আমরা আজকে দেখব হচ্ছে ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করা যায় এবং এটা কীভাবে কাস্টমাইজ করা যায় প্রপার ওয়েতে, যেন ফেসবুকের পেজটা পুরোপুরি এ টু জেড সেট আপ ঠিক থাকে একটা বিজনেসের জন্য। সে এ টু জেড পুরো কাস্টমাইজেশনটা আজকে আমরা শিখব। গত ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইট রেডি করছিলাম প্র্যাকটিসের জন্য। তো আমাদের ওয়েবসাইট যেহেতু রেডি, এখন আমাদের যে নেক্সট স্টেপ মানে ফেসবুকের যে বিজনেস পেজটা সেটা আমরা চলে যাব। আচ্ছা, আগে আমরা একটু জেনে নেই যে আমরা তো এখন ফেসবুক মার্কেটিং করতে আমাদের কি কি প্রয়োজন হয়। একজন ফেসবুক মার্কেটার হিসেবে আমাদের যখন আমরা ক্লায়েন্টের কাজ করব বা নিজেদের একটা বিজনেস রান করব, সেক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হবে, একদম ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত রান করতে কী কী পোস্টিং করতে কী কী প্রয়োজন হবে। তো সবার প্রথমে আমাদের নিশ্চয়ই একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যেমন আমি যদি একটু লিস্ট করি যে আমাদের সবার প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে, যেটা সবারই আছে মোটামুটি কারণ আমরা সবাই কম বেশি ফেসবুক ইউজার। তো আমাদের সবারই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে মানে এই অ্যাকাউন্টের মধ্যেই আমাদের সেকেন্ড স্টেপে লাগবে হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, তারপরে এই বিজনেস পেজের আন্ডারে আমাদের আবার একটা কি লাগবে, বিজনেস ম্যানেজার। তারপরে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আবার আমাদের একটা লাগবে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ প্রয়োজন একটা ফেসবুক বিজনেস মানে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বা ফেসবুক মার্কেটিং করার জন্য। ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমাদের অলরেডি আছে, তারপর ফেসবুক বিজনেস পেজ, সেই অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক বিজনেস পেজ, এবং সেই বিজনেস পেজের জন্য আবার একটা বিজনেস ম্যানেজার, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট। তারপরে অ্যাডস অ্যাকাউন্টের পরে আমরা সেই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আমরা কি করব, বুস্টিং বা ফেসবুক মার্কেটিং করতে পারবো অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। আমাদের এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ লাগবে। তো আমরা সবাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সবারই আছে, কারণ আমরা কম বেশি ফেসবুক ইউজার। এখন সেই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা বিজনেস পেজ রেডি করতে হবে আগে, সেটা আমাদের বিজনেসের জন্য হোক বা ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক। অনেক সময় ক্লায়েন্টরা তাদের নিজেদের বিজনেস পেজ থাকে, তারা আমাদের বিজনেস পেজের লিঙ্ক দেয় এবং আমাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দেয় বা পেজ ম্যানেজমেন্টের অ্যাক্সেসটা দেয়, তারপর আমরা সেখানে মার্কেটিংয়ের কাজ করি। কিন্তু যদি আমার ক্লায়েন্টের না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ক্লায়েন্টের থাকে না, ক্লায়েন্ট শুধু ওয়েবসাইটটা প্রোভাইড করে, সেই ওয়েবসাইটটা দেখে দেখে আমাদের সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমাদের একটা ক্লায়েন্টের জন্য একটা বিজনেস পেজ রেডি করে দিতে হয়। তাহলে আমরা আজকে শিখব কীভাবে একটা প্রপার ওয়েতে বিজনেস পেজ বানানো যায়। জি ভাই বলেন, ভাই কোনো কোশ্চেন আছে কি না? আমি কেটে দিয়ে আবার ঢুকতেছি জি, না, আমি ভিডিওটা দেখতে পারতেছি না, আমি কেটে দিয়ে আবার ঢুকতেছি। ও আচ্ছা আমি আচ্ছা, ঠিক ভিডিওটা আছে দেখতে পারতেছি না স্ক্রিনটা, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে আমি কেটে দিয়ে আবার ঢুকতেছি, হ্যাঁ? ঠিক আছে। একটু একটু wait করুন। কেটে দিয়ে আবার ঢুকতেছি। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। এই মাসে বিয়েতে করতে হবে। ইথার ভাই ঠিক দেখতে আছে, করতে পাচ্ছেন? থাকি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফেসবুক বিজনেস পেজের সেট আপ ক্রিয়েশনটা আজকে দেখব। তো আমরা সরাসরি আমাদের যে ফেসবুকটা আছে সেখানে চলে যাই। আমাদের সবারই নিশ্চয়ই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমরা ফার্স্টে করতে হবে কি, সেই অ্যাকাউন্টে আমাদের লগ ইন করতে হবে। সেই অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনারা যে এই রাইট সাইডের যে কর্নারে, টপ কর্নারে একটা মেনু অপশনটা দেখবেন। এই মেনু অপশন থেকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এখানে একটা পেজ অপশন, এখানে কিন্তু সব কিছু আছে যে ক্রিয়েট, এইটার আন্ডারে কি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন, রিলস ক্রিয়েট করতে পারবেন, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ। এখান থেকে আমরা এই যে পেজ বাটনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ক্রিয়েট এ পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করার অপশন বা পেজ চলে আসবে। এখান থেকে সবার প্রথমে আমাদের পেজের নামটা দিতে হবে।
তো ধরেন আমরা গত ক্লাসে নাবিল ফ্যাশন নাম দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, তো সেটারই ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করব। তাহলে এখানে আমরা পেজের নাম দিব নাবিল ফ্যাশন। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাদের, যে পেজটির ক্যাটাগরিটা কি আন্ডারে, মানে কোন ক্যাটাগরির আন্ডারে পেজটা পড়বে সেটা। তো আমাদের যেটা এটা হইতে পারে একটা ই কমার্স ক্যাটাগরি বা ফ্যাশন ক্যাটাগরি, তা আমরা ফ্যাশন লিখে যদি সার্চ দিই, বা আমরা ক্লথিং দিতে পারি, এটা ক্লথিং, এই যে ক্লথিং ব্র্যান্ড এই ক্যাটাগরিতে রাখলাম। ঠিক আছে, ক্যাটাগরি আপনি চাইলে 2টা 3টা ইচ্ছা, আপনার যতটা ইচ্ছা আপনি দিতে পারবেন। যে আমি ক্লথিং দিলাম, আবার চাইলে আপনি ফ্যাশন ক্যাটাগরিও দিতে পারেন, যে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ঠিক আছে, এটাও দিতে পারেন, বা ই কমার্স সাইট এটাও দিতে পারেন। মানে আপনি ক্যাটাগরি আপনি 2টা 3টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আবার একটাও ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না। কিন্তু মিনিমাম একটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে, এটা রিকোয়ার, এটা ফেসবুকে বলছে যে এই একটা ক্যাটাগরি রিকোয়ার। তারপর হচ্ছে বায়ো হচ্ছে আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু বললেন, এটা ছোট্ট একটা শর্ট বায়ো হবে, যেমন নাবিল ফ্যাশন এটা কেমন, কী ব্র্যান্ড বা ওরা কী সেল করে, ঠিক আছে, এই জিনিস। তাহলে আমি এখানে লিখতে পারি যে নাবিল ফ্যাশন ইজ এ টপ কোয়ালিটি ক্লথিং ব্র্যান্ড বাংলাদেশ। আচ্ছা, আমি জাস্ট এতটুকু দিলাম। এই বায়ো কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, অথবা ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা আপনাকে দিবে সেই ওয়েবসাইটটা থেকে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন, যে এটা কী ধরনের ব্র্যান্ড বা কী ধরনের কোম্পানি, সেই কোম্পানির ডিটেলসটা আপনি ওয়েবসাইটে পাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি কপি পেস্ট করে এখানে বসাই দিতে পারেন। আর যদি তাদের ওয়েবসাইট না থাকে, ক্লায়েন্টের কাছে আপনি তো ডিটেলস জানবেনই, যে আপনার তার কোম্পানিটা আসলে কী কাজ করে, তার কোম্পানির কাজটা কী, বা তার ব্র্যান্ডার কী সেল করে, বা তার ব্র্যান্ডের সম্পর্কে তো ছোট্ট একটা ডিটেলস সে আপনাকে দিয়েই দেবে কাজ করার সময়, সেটা এখানে বসাই দেবে সুন্দর করে। তো বসায় দেওয়ার পরে এটা যদিও অপশনাল একটা জিনিস, মানে এটা আপনি না দিলেও এটা পেজ ক্রিয়েট করা যাবে, তারপরে এটা দেওয়াটাই বেটার। কারণ এটা আপনার হচ্ছে আমরা যেহেতু একটা প্রফেশনাল মানে বিজনেস ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব, তাই কোনো কিছু যেন বাদ না যায়, কোনো অপশন যেন ফাঁকা না পড়ে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এটা এই 3টা সেকশন কমপ্লিট করার পরে আমরা এই ক্রিয়েট পেজে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করার পরে দেখেন আমাদের সেকেন্ড অপশনগুলো আসছে হচ্ছে কন্ট্যাক্ট, আমাদের ওয়েবসাইট। তো আমাদের যে ওয়েবসাইটে আমরা তৈরি করছিলাম বা ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমরা লিঙ্কটা কপি করে আনি, যে গত ক্লাসের লিঙ্কটা সেভ করে রাখছিলাম। আচ্ছা, লিঙ্কটা আমার মনে হয় সেভ করা হয়নি। আচ্ছা, আমি জাস্ট দিয়ে দিই যে লিঙ্কটা কী ছিল। আচ্ছা, এই যে লিঙ্কটা ছিল এটা, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক, যে ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম ওয়েবসাইটে, যে এখানে যা যা আপনি ইনপুট করবেন সব যে এখানে শো করতেছে, প্রিভিউ আর ডেস্কটপ প্রিভিউতে শো করতেছে। আচ্ছা, তারপরে আমাদের ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী সে যে মোবাইল নাম্বার প্রোভাইড করবে, সেই মোবাইল নাম্বারটা কোন কান্ট্রি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে তারপর আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে হবে, এটা আমি আর দেখাইলাম না। তারপরে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, মানে ক্লায়েন্টের বিজনেস ইমেল যেটা সে বিজনেস ইউজ করে। ধরেন নাবিল ফ্যাশন, তো আমি এখানে দিলাম info@nabilfashion.com ইমেল অ্যাড্রেস দিলাম। এখন লোকেশনটাও ধরুন দিয়ে দিলাম জাস্ট একটা স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছে, ঢাকা বাংলাদেশ। আচ্ছা, দিলাম, পোস্ট কোডটা ধরেন দিয়ে দিলাম।
প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমার বিজনেসে। এখন পরের সেকশনটা হচ্ছে হাওয়ার্স, মানে আপনার এই বিজনেসটা কত ঘন্টা ওপেন থাকে। এটা তো ফিজিক্যাল স্টোরও হইতে পারে, যেমন ধরেন আপনার ওই আমাদের যে ফিজিক্যাল স্টোর যারা, তাদের তো একটা আওয়ার থাকে, যেমন সকাল 9টা থেকে বা 10টা থেকে রাত 9টা পর্যন্ত, ঠিক আছে। ওই হাওয়ারটি এখানে উল্লেখ করতে হবে। বা আপনার এই বিজনেস পেজে যদি ফিজিক্যাল কোনো স্টোর না থাকে, অনলাইনে থাকে, সেক্ষেত্রে আপনি কয়টা পর্যন্ত সার্ভিসটা দেন বা কয়টা পর্যন্ত এই পেজে আপনি অ্যাক্টিভ থাকেন, সেই জিনিসটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে ফার্স্টে নো হাওয়ার্স অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে নাও দিতে পারেন। তারপর অলওয়েজ ওপেনটাও রাখতে পারেন, যে আপনারটা সবসময় ওপেন থাকে 24 ঘন্টা, যে কোনো সময় যে কেউ নক করলে আপনারা অ্যান্সার দিতে পারবেন। অথবা আপনি একটা যে ওপেনস অ্যান্ড সিলেক্টেড হাওয়ার, আপনি চাইলে আপনি কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা বন্ধ সেটা উল্লেখ করে দিতে পারেন। যেমন এখানে যদি মানডেতে যদি আমি বলি যে সকাল 9 AM থেকে এখানে রাতে 6 PM পর্যন্ত, এখানে 9 AM ওপেন হয়, 6 PM ক্লোজ হয়। এইভাবে আপনি থার্সডে তো এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। 9 AM 6 AM এভাবে উল্লেখ করে দিতে পারেন যে কটা থেকে কটা পর্যন্ত খোলা। তারপরে ধরেন আপনি ফ্রাইডেতে বন্ধ, ফ্রাইডেতে আপনি দিয়ে দিতে পারেন। এই ফ্রাইডেতে রাখবেন, ওপেনিং ডেটটা ফাঁকা রাখবেন, তাহলেই এটা অফ ডে শো করবে, ঠিক আছে। তাইলে আপনি যেই জিনিস যেই দিন যেটা খোলা থাকে সেই দিন সেটা আপনি এটি করতে। অনেক অনেক আছে আপনার সানডেতে বন্ধ থাকে, অনেক বিজনেস প্রতিষ্ঠান অনেকটা আছে মঙ্গলবার বন্ধ থাকে। তো আপনি সেইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। আবার যদি চান অলওয়েজ ওপেন রাখবেন, সেটাও সম্ভব। এটা গেলো আওয়ার্স, আমি অলওয়েজ ওপেন রাখতেছি। তারপরে এটা দিয়ে নেক্সট রাখবো, নেক্সট ক্লিক করব। আচ্ছা, নেক্সট ক্লিক করার পরে আচ্ছা এখানে বলতেছে আমার ইমেল অ্যাড্রেসটা ঠিক নেই, মানে আমি তো এই ইমেলের আন্ডারে কোনো খুলি নেই এখনও, মানে ইমেল অ্যাড্রেস ওপেন করি নাই, তাই ওরা এটা ধরে ফেলছে। তো আমি আপাতত একটা আমার নিজের পার্সোনাল ইমেল দিয়ে এটা কন্টিনিউ করতেছি। এখন নেক্সট দিলাম, এখন দেখেন নিচ্ছে। আচ্ছা, তারপরের স্টেপ হচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার এবং অ্যাড এ কভার ফটো, এই দুইটা সেকশন। আর হচ্ছে অ্যাড এ অ্যাকশন বাটন। আচ্ছা, অ্যাড এ প্রোফাইল পিকচার, এখন যদি ক্লায়েন্ট আপনাকে লোগোটা প্রোভাইড করে দেয়, তাহলে তো আপনি এখানে লোগোটা সরাসরি বসায় দিবেন। বা ক্লায়েন্ট যদি ওয়েবসাইট দিয়ে দেয়, ওয়েবসাইটে নিশ্চয়ই লোগো থাকবে, সেই লোগোটা আপনি ডাউনলোড করে এখানে বসায় দিতে পারবেন। তো আর যদি না থাকে, ক্লায়েন্টের বিজনেস যদি একবার নতুন হয়, তাহলে যদি আপনাকে এই লোগোটা ডিজাইন করে দিতে হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার না, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনার না হয়েও ডিজিটাল মার্কেটার হিসেবে কিভাবে এই ছোটোখাটো টুকটাক ডিজাইনের সাপোর্ট দিতে পারেন, সেটাও আমি আজকে দেখাবো। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা লোগো ডিজাইন করার জন্য canva.com চলে যেতে হবে। আচ্ছা, ক্যানভা গুগলে যেয়ে canva.com লিখে সার্চ দেবেন। এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। canva.comটা হচ্ছে আপনারা যারা ডিজাইনার না, যারা প্রফেশনালি ডিজাইনার না, তারা এই ওয়েবসাইটটার মাধ্যমে ফ্রি কিছু টেমপ্লেট দিয়ে তাদের যেই প্রাইমারি ডিজাইনের জিনিসগুলা মানে সেটা কমপ্লিট ফুলফিল করে ফেলতে পারে। মানে আপনি ডিজাইনার না হয়ে একদম রেডিমেড কিছু টেমপ্লেট পাবেন, সেই টেমপ্লেটটা আপনি একটু এডিট করে আপনি আপনার নিজের যে ডিজাইনের যে চাহিদা আছে বা আপনি যা চান সেটা আপনি ফুলফিল করে ফেলতে পারবেন খুব ইজিলি। সেই জন্য আপনার অনেক বেশি ডিজাইনার নলেজ থাকা লাগবে না, যেমন ফটোশপ শেখা লাগবে না, ইলাস্ট্রেটর শেখা লাগবে না, ঠিক আছে, প্রিমিয়াম প্রো এগুলো শেখা লাগবে না। তো আপনারা এই ক্যানভাতে যে করবেন কি, ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ক্যানভাতে ফ্রিতেও ইউজ করা যায়, আবার ওদের পেইড ভার্সন আছে। ফ্রিতে ডিজাইনগুলো একটু বেসিক লেভেলের হয় এবং প্রো ভার্সনের ডিজাইনগুলো একটু আরও অ্যাডভান্স লেভেলের হয়। তো আমরা যেহেতু এখন জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি, আমাদের এখন প্রো ভার্সন দরকার নেই, ফ্রিতেই ক্যানভাতে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়, আমরা সেটাই শিখবো, দেখবো কীভাবে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে, যদি ক্যানভাতে অ্যাকাউন্ট করা না থাকে, সেক্ষেত্রে canva.com-এ যেয়ে এখানে থেকে সাইন আপ করে নেবেন, উপর থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসছে, আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার ওই জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে বা জিমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো
অ্যাকাউন্ট ওপেনটা আমি আর দেখাইলাম না, কারণ আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওই অ্যাকাউন্ট থেকেই যাচ্ছি। তো সাইন আপ করার পরে, লগ ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ওয়েবসাইটটা। তো এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনি দেখেন হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, আপনি কী ডিজাইন করতে চান টুডে। তাহলে আপনি এখানে লিখবেন, আমাদের যেহেতু একটা লোগো লাগবে, ফেসবুক লোগো, তাহলে আমরা লিখব ফেসবুক লোগো না, সরি, শুধু লোগো ডিজাইন লেখেন তাইলেই হবে, লোগো ডিজাইন। আচ্ছা, এখন লোগো ডিজাইন লিখে সার্চ করার পরে দেখেন এখানে চলে আসছে লোগো ডিজাইন টেমপ্লেটস, মানে লোগো ডিজাইনের যত টেমপ্লেট আছে ওরা আমাদের অলরেডি দেখাইতেছে। এখন এখান থেকে আপনারা অল ফিল্টারে যাবেন, অল ফিল্টারে গিয়ে আপনারা এখানে নিচে যাবেন, নিচে যে এখানে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। তো আপনারা এখান থেকে ফ্রিটা সিলেক্ট করে নেবেন, ফ্রিটা সিলেক্ট করে যে অ্যাপ্লাই করবেন। এটার মানে কি, আমরা এটা কেন ফিল্টার করলাম কারণ এখন যা যা লোগো আছে সবগুলো হচ্ছে ফ্রি ভার্সন, আপনি ইউজ করতে পারবেন। আর আগে ছিল ফ্রি, প্রো সব মিলায় ছিল, তো প্রো তো আপনাকে এখন ইউজ করতে দিবেন না, আপনি তো এখন এখান থেকে কিনেন নাই, কোনো প্যাকেজ কিনেন না, আপনি ফ্রি মেম্বার। তো এই জন্য আপনারা ফ্রিটা আপাতত ফিল্টার করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে সব ফ্রিগুলো চলে আসছে, তো এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয়, যে টেমপ্লেটটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। তো ধরেন আমরা নাবিল ফ্যাশনের জন্য একটা সিলেক্ট করি, যেটা ধরেন অ্যাপ্রোপ্রিয়েট হয় ওই ব্র্যান্ডটার জন্য। এখানে অনেক টেমপ্লেট পাবেন, আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনার ক্লায়েন্টের বিজনেসের ধরন অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী এটা সিলেক্ট করা যাবে। আচ্ছা, যেহেতু আমরা এখানে ক্লথিং ব্র্যান্ড রাখছি বা ফ্যাশন রিলেটেড রাখছি, তো আমরা আরেকটু সুন্দর করে সার্চ দিতে পারি যে ফ্যাশন লোগো ডিজাইন, স্পেসিফিক করে দিই, তাইলে আরও ভালো হবে। ফ্যাশন লোগো ডিজাইন দিয়ে আবার আমাদের সেই ফিল্টারিং করে দিতে হবে, একটা ফ্রি অ্যাপ্লাই। আচ্ছা, এখন দেখেন একটু ফ্যাশন রিলেটেড যেগুলো আছে ওগুলো চলে আসবে। ধরেন আমি এখন আর নিচে আপনারা কিন্তু আরও পাবেন, ঠিক আছে, যত স্ক্রল করবেন আপনারা অনেক ডিজাইন পাবেন। তা আমি এখন এটা নিয়ে এত সময় নষ্ট করতেছি না, আপনারা যেহেতু জাস্ট দেখাবো, তা আমি এখান থেকে ধরেন যে এই লোগোটা সিলেক্ট করে আপনাদের দেখাই দিচ্ছি। এই লোগোটা সিলেক্ট করার পরে মানে আপনার যেটা পছন্দ হবে ওইটার উপরে এরকম ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এমন একটা উইন্ডো ওপেন হয়েছে। উইন্ডো ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পরে ওই লোগোটা যে কাস্টমাইজের অপশন সেটা ওপেন হয়ে যাবে। এই যে ধরেন এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এই যে নাম, আমাদের নাম তো নাবিদা না, আমাদের নাম হচ্ছে নাবিল ফ্যাশন, আমাদের কোম্পানির নাম বা আমাদের বিজনেসের নাম। তো আমরা কী করবো, এই লেখাটা চেঞ্জ করে দেবো। এখন আপনি যদি এটার উপরে যে ডাবল ক্লিক করেন তাহলেই দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বা আপনি এই লেখাটার উপর যদি জাস্ট সিলেক্ট করেন মাউস দিয়ে, তাইলে দেখবেন এই লেখাটা সিলেক্ট হবে, এবং আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এই পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তো এই লেখাটা আপনি পুরোপুরি এইভাবে সিলেক্ট করে আপনি এখানে আপনার যে কোম্পানির নাম সেটা দিয়ে দিতে পারেন। ধরেন নাবিল, আমি নাবিল দিলাম, নাবিল ফ্যাশন দিয়ে দিতে পারেন, নাবিল ফ্যাশন। বা আপনি চাইলে ফ্যাশনটা নিচে রাখতে পারেন, নাবিল ফ্যাশন। আমি ধরেন নিচের লেখাটাকে ছোট করে দিব, তাহলে ছোট করবেন কীভাবে, আপনি এইভাবে সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করে যে এখানে দেখেন উপরে
এটার সাইজ আছে 30, আমি এটা কমায় দিব, এই যে মাইনাস প্লাস, প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে, তাহলে ধরেন আমি মাইনাসে কমায় দিব, আরও কমায় দিলাম, কমায় দিলাম, ঠিক আছে। এখন ধরেন এটা নিচে বসাই দিলাম, এটা এখানে দিলে ভালো লাগতেছে না, পাশেই রাখি, এইভাবেই রাখি, এভাবেই রাখলাম নাবিল ফ্যাশন। দেখেন নাবিল ফ্যাশন লেখে এখন নিচের এনটাও আমাদের, তো যদি আমি এটা যদি নিচের লেখাটাও চেঞ্জ করতে চাই তাহলে দেখেন নাবিল এন আমি এফ লাগাই দিতে পারি, এভাবে। এই যে আপনি যে চারটা, আমি এটার উপরে ক্লিক করার পরে যে যেমন চারটা ডট চলে আসে, এটা দিয়ে আপনি বাড়ায় ছোট বড় করতে পারবেন, এভাবে আপনার ইচ্ছা মতো আপনার ডিজাইন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এই যে এটা আমি মাঝখানে নিয়ে আসি, আর এটা ধরে এটাও ধরেন মাঝখানে মিডল পজিশনে নিয়ে আসি। ধরেন আমি চাইলে আরও কাস্টমাইজ করতে পারি, আরও কিছু অ্যাড করতে পারি, চাইলে আমি কালারও চেঞ্জ করতে পারি। ধরেন এই এটা সিলেক্ট করে আমি যে উপরে এ সেকশন যে এ লেখা আছে দেখেন টেক্সট কালার, এই কালারটা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে দেখেন অনেক কালার আছে, এটা আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি চাইলে আমার ইচ্ছা মতো কালারও চেঞ্জ করে ফেলতে পারি, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, মানে এনি টাইপ অফ কাস্টমাইজেশন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি ধরেন এটা ধরেন শেষ, ডিজাইন করা আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমরা এই যে উপরে শেয়ার বাটন আছে, এই উপরে শেয়ার বাটনটা ক্লিক করব। আর আপনি কিন্তু আরও কিছু করতে পারবেন, ধরেন আমি দেখাই দিই, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডটা আছে কি, এটা হচ্ছে মনে হয় ব্লু টাইপের, তো এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন। কীভাবে, এই যে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই যে এখানে কালার অপশন চলে আসছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আবার এই এটা উইন্ডোটা ওপেন হচ্ছে, এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। যে গ্র্যান্ডিয়ারের আছে, যত যেরকম ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এই কালারটাই রাখছি, রাখার পরে এই যে এখন ধরেন আমাদের লোগো ডিজাইন কমপ্লিট। আমরা এখন কী করব, জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করার পরে যে দেখেন একটা ডাউনলোড অপশন আসবে, এই ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড ক্লিক করে দেখেন এখানে পিএনজি ভার্সন, এখানে হচ্ছে কী ভার্সনে আপনি সেভ করবেন, মানে কী ফরম্যাটে আপনি সেভ করবেন, টাইপ ফাইল টাইপ, এখানে আপনি জিপিজিও সেভ করতে পারেন অথবা পিএনজিও সেভ করতে পারেন। ওরা সাজেস্ট করতেছে যে পিএনজিতে সেভ করে, মানে জিপিজির চেয়ে পিএনজির একটু কোয়ালিটি ভালো হয়। তারপর আপনার চাইলে পিডিএফ ভার্সনেও সেভ করতে পারেন। তো আমার যেহেতু এটা বিজনেস পেজে বা ফেসবুকে আপলোড করব, সেক্ষেত্রে আমাদের জিপিজি অথবা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে সেভ করতে হবে। তাহলে আমরা পিএনজিতেই রেখে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এখন এই লোগোটা আমাদের পিসিতে বা কম্পিউটারে ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আমাদের সেই পেজে আবার ফেরত যাব, কারণ এখানে ফেরত গেলাম। এখন এই যে বাটনটা অ্যাড প্রোফাইল পিকচার, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমরা ডাউনলোড করছি সেটা দেখবেন আপনার পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড অপশন আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন ডাউনলোড অপশনে চলে আসছে, এটা আমি এখন সিলেক্ট করে ওপেন করে দেব। দেখছেন এই যে আমার লোগোটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু আরও সুন্দর করতে পারতাম লোগোটা, কিন্তু আমি জাস্ট এখন তাড়াতাড়ি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা স্যাম্পল হিসাবে ইউজ করলাম। আপনারা আপনাদের মতো আরেকটু মাথা খাটায় বা একটু সময় নিয়ে একটু সুন্দর লোগো ডিজাইন করবেন, তারপর আপলোড করবেন। আচ্ছা, এখন আমাদের লোগোর পার্ট কমপ্লিট। এখন আমাদের কি দরকার, অ্যাড এ কভার ফটো। কভার ফটোটা কি, এই যে আমাদের ফেসবুকের যে এই যে সাদা অংশটা, এটাই হচ্ছে কভার ফটো, ঠিক আছে, পেজের। তো এই কভার ফটোটাও আমরা এখন আবার ডিজাইন করে আনবো ক্যানভা থেকে। তো আমাদের এটা যেহেতু শেষ, এটা আমরা কেটে দিলাম। এখন আবার আমরা এই মেন পেজে চলে যাব, হোম পেজে। হোম পেজে চলে যাই, আবার এখানে সার্চ করব, মানে ক্যানভা হোম পেজে চলে যাই। হোম পেজে যে আবার এখানে সার্চ করব ফেসবুক পেজ কভার ডিজাইন।
এখানে আপনি চাইলে লাগাই নিতে পারেন, ফেসবুক পেজ কভার ডিজাইন ফর ফ্যাশন ব্র্যান্ড, আরও স্পেসিফিকলি সার্চ করলাম আর কি। তারপরে এখান থেকে ফিল্টারিং করব, ফ্রি, অ্যাপ্লাই। আচ্ছা, এখন আমাদের ফ্রি যে টেমপ্লেটগুলো সেগুলো সামনে চলে আসবে। এখন আমরা এখান থেকে আমাদের জন্য একটা কভার ফটো সিলেক্ট করব। ধরেন আমরা এই একটা দিই, এটা সিলেক্ট করে ধরেন আমরা এটা কাস্টমাইজ করতে দিলাম। আচ্ছা, ধরেন এটা আমরা কাস্টমাইজ করবো এই ডিজাইনটা। এখানে আছে কি ফ্ল্যাশ সেল ফ্রেন্ডজি, তো আমরা এখানে আমাদের কোম্পানির নামটা দিব, ব্র্যান্ডের নাম নাভিন ফ্যাশন দিলাম। তারপরে ধরেন এখানে লিমিট টাইম অফার্স আচ্ছা এটা থাক। আচ্ছা, তারপরে শপ নাও 30% অফ, এগুলোও থাক। এখানে ধরেন আমাদের ফোন নাম্বারটা দিব, আমাদের কোম্পানির যে ফোন নাম্বারটা আছে ব্র্যান্ডের, সেই ফোন নাম্বারটা দিব। আমি একটা ইউজ করি, ফোন নাম্বারটা দিলাম। তারপর আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা দিব। দিলাম। তারপর এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিলাম, ধরেন তো এগুলো কাস্টমাইজ করে সব আপনার। আচ্ছা, ওয়েবসাইটটা দিব, ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই, ওয়েবসাইটটা দেবো। সেখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা মনে করেন আমাদের লাগবে না, যেটা আমাদের লাগবে না ওইটা সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটনে, যে এখানে যে ডিলেটটা আছে এটাতে ক্লিক করলে এটা চলে যাবে, এই লাইনটা চলে যাবে। এখন আপনি চাইলে এই যে এখানে যে ইমেজ আছে, এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এগুলা কীভাবে কাস্টমাইজ করতে পারবেন? ধরেন আপনার পিসিতে একটা ইমেজ আছে, বা আপনি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিলেন আপনার পছন্দ মতো, বা আপনার নিজের ব্র্যান্ডের যে প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ইমেজ আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। সেটা কীভাবে আমি কাস্টমাইজ করবেন সেটাও দেখা দিচ্ছি। কারণ এই ইমেজটার উপরে ক্লিক করলেন, ইমেজটার উপরে ক্লিক করলে
আপনার এই যে এখানে যে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পরে যে অপশনগুলো ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি এইটা ডিলিট করে ফেলতে পারবেন। এই যে এখান থেকে ডিলিট সরি, এটা পুরোটা ডিলিট হয়ে গেল আপনার। আচ্ছা, আপনাদের ইজি করে দেখায়, ডিলিট করতে হবে না সরাসরি। এই যে আপনি যদি এইখানে যান, যে লেফট সাইডে দেখেন কিছু অপশন আছে, লেফট সাইডের অপশনগুলো থেকে আপনি যে আপলোডসে যদি ক্লিক করেন, এখানে দেখেন একটা আপলোড ফাইল একটা অপশন আসবে। এখান থেকে আপনি জাস্ট আপনার যে ইমেজটা ইউজ করবেন ওই ইমেজটাকে এখানে আপলোড করে নেবেন। আপলোড ফাইলসে ক্লিক করে ধরেন আমি একটা ডাউনলোড থেকে একটা ইমেজ ধরেন আমি একটা ফ্যাশন রিলেটেড ইমেজ আগে গুগল থেকে ই করে নিই, ডাউনলোড করে নিই। ধরেন এই ইমেজটাই আমি ইউজ করব, এটা আগে ডাউনলোড করে নেব। ডাউনলোড করলাম, এখন এখানে চলে যাই, এই লেফট সাইড থেকে আপলোডসে যে আপলোড ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে এই ইমেজটা যেটা ডাউনলোড করছি এটা এখানে ওপেন করি। এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এখন আপনি জাস্ট এই ইমেজটা ধরে এটা সিলেক্ট করার পরে আপনি এইখানে এই ইমেজটা ধরে যদি এটার উপরে ছেড়ে দেন, এই দেখেন তাইলে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম সিম্পল। আবার দেখাই, এই ধরেন আগের ইমেজটা, এখানে আপনি এই ইমেজটা আনবেন, এটার উপরে ক্লিক করে আপনি এই ইমেজটাতে উপরে ধরে টান দিবেন। এখানে এই যে এখানে টান দিলে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এটা একদম ইজি হয়ে গেছে, তাহলে আপনার আগের ইমেজ ডিলিট করা লাগবে না, জাস্ট এটা রিপ্লেস হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এখন ধরেন আমাদের এখানে ডিজাইন কমপ্লিট, আর আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনি চাইলে এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। যে এখান থেকে আমি এটা সিলেক্ট করে এই অবজেক্টটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তো আমি আগেরটাই রাখলাম, চেঞ্জ করবো না। ধরেন আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আবার এই শেয়ারে যে এই ডাউনলোডে অপশনে ক্লিক করব, এখানে পিএনজি সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট অবস্থায় আমি ডাউনলোড করে দিব। এটাও ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার আমাদের এই পেজটার বাকি অংশটা ধরেন আমি এটাতে সিলেক্ট করে কভার ফটোটা সিলেক্ট করলাম। এই দেখেন কভার ফটোটা চলে আসছে। এখন আমাদের লোগো আপলোড শেষ, কভার ফটো আপলোড শেষ। এখন আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকশন বাটন। কি অ্যাকশন বাটনটা হচ্ছে আমরা মার্কেটাররা বা বলে থাকি এটা কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে আপনি যেই বাটনটা ইউজ করে কাস্টমাররা আপনাকে কানেক্ট করতে পারবে বা আপনাকে নক করতে পারবে বা আপনাকে কল করতে পারবে, সেটাকে বলে আমরা সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। মানে ক্লায়েন্ট বা কাস্টমার কোনো একটা অ্যাকশন নিবে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাকশন বাটন। ঠিক আছে, অ্যাকশন নিবে বলতে যে আপনার পেজটাকে আসার পরে ক্লায়েন্ট যদি কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় বা ক্লায়েন্টের যদি কোনো একটা কাস্টমারের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনার প্রোডাক্টের সম্পর্কে, বা কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা কিনতে চায়, সেক্ষেত্রে আপনাকে নক করার জন্য বা আপনাকে মেসেজ দেওয়ার জন্য এখানে যে অপশনগুলো থাকে, বাটনগুলো থাকে, মেসেজ বাটন বা ওয়েবসাইট লিঙ্ক বাটন, যে ভিজিট আস বা লার্ন মোর বা হোয়াটসঅ্যাপ বাটন থাকে, কন্ট্যাক্ট আস বাটন থাকে, তারপর মেসেজ বাটন থাকে, এই জিনিসগুলোকেই বলে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, বা অ্যাকশন বাটন মানে কাস্টমার কোনো একটা অ্যাকশনে নিবে, যে আপনাকে মেসেজ করবে বা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, এই জিনিসগুলোই মানে একটা কাস্টমার কোনো একটা অ্যাকশনে গেল, সেই জন্য এগুলোকে অ্যাকশন বাটন বলা হয়। তো এই বাটনগুলো আমরা চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেখানে কি বাটন রাখবো, এটাকে মেসেজ বাটন রাখবো, নাকি হোয়াটসঅ্যাপ বাটন রাখবো, নাকি ভিজিটার্স বাটন রাখবো যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সরাসরি, নাকি আমরা ইচ্ছা মতো আমাদের কাস্টমাইজ করে দিতে পারি আমাদের উদ্দেশ্য যেটা হয় সেই অনুযায়ী। তো ধরেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লেখেন কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন একটা অপশন আসবে।
এখানে আমরা ট্রাই দিই, ট্রাই দিলে দেখেন অ্যাকশন বাটন কত ধরনের আছে, সব ওপেন হয়ে যাবে। এখন প্রথমটাতে আছে বুক নাও। বুক নাও বেশিরভাগ যদি অ্যাপয়েন্টমেন্টের কোনো হয়, ব্র্যান্ড হয় মানে, বা কোনো কোম্পানি হয়, প্রতিষ্ঠান হয়, যেমন অনেক সময় আছে না ফ্ল্যাট সেল করে, তো ফ্ল্যাটের জন্য বুকিং নেয়, বুকিং মানি নেয়, বা কোনো ল্যান্ডের জন্য, বা কোনো একটা পার্টি হচ্ছে বা একটা শো হবে, সেই শোর জন্য একটা বুকিং অ্যাপয়েন্টমেন্ট নেয়, ঠিক আছে। এইটার জন্য, বা ধরেন কোনো একটা কনসালটেন্সি ফার্ম যারা কনসালটেন্সি দেয়, বা কোনো একজন লয়ার সে একটা পেজ খুলছে, ঠিক আছে, সে তার স্পেসিফিক টাইম অনুযায়ী সে বুক নেয়, একটা শিডিউল নেয়, ঠিক আছে, তাকে বুক করলেন যে এই টাইমে আপনার সাথে আমি মিটিংয়ে বসতে চাই, তো তারা বেশিরভাগ এই বুক নাও বাটনটা ইউজ করে, যে তাকে আপনি বুকিং করতে পারেন এই বাটনটার মাধ্যমে। এখানে নিচে ছোট করে লেখা আছে কানেক্ট শিডিউলিং টুলস সো দ্যাট পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা শিডিউল কানেক্ট করা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে সাইন আপ, ওপেন্স এ ওয়েবসাইট উইথ এ সাইন আপ ফর্ম। এটার মধ্যে হচ্ছে সাইন আপ করা, মানে আপনি অনেক বিজনেস আছে যে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চায়, বা সেই জন্য এই বাটনটা কার্যকরী, যে এই বাটনটা করলে আপনি কাস্টমার সাইন আপ করতে পারবেন। সাইন আপ অনেক সময় অনেক বিজনেসে সাইন আপ করার প্রয়োজন পড়ে, যেমন ধরেন নতুন একটা গাড়ির মডেল লঞ্চ হয়েছে, এই মডেলটার জন্য তারা প্রি বুকিংয়ের জন্য একটা সাইন আপ রেজিস্ট্রেশনের মতো একটা করলো, যে এই গাড়িটা যে নিতে চায় তারা সাইন আপ করে রাখেন, তো তারা তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম, ঠিকানা সব দিয়ে সাইন আপ করে রাখলো। সেই মডেলটা যখন লঞ্চ হবে, যারা যারা সাইন আপ করছে তাদেরকে ওই ইনফরমেশনগুলো পাঠাইলো, বা তাদেরকে জানানো হইলো পরবর্তীতে যে এই মডেলটাকে লঞ্চ হয়েছে, আপনারা নিতে পারেন। তারপর আছে স্টার্ট অর্ডার, এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। এটা আপনি এই বাটনটাতে ক্লিক করে সরাসরি রেস্টুরেন্ট পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি একটা অর্ডার করতে পারবেন, ঠিক আছে। তারপর ভিউ শপটা হচ্ছে বেশিরভাগ ই কমার্স সাইটগুলোতে ইউজ করে, যাদের ওয়েবসাইট আছে তারা এই বাটনটাতে ক্লিক করে ধরেন আপনি সরাসরি তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন। গেট টিকিটস, এটা হচ্ছে ধরেন আপনি কোনো নতুন মুভির জন্য, মুভির টিকিট সেল করার জন্য এই, বা মুভির যে পেজগুলো আছে বিভিন্ন স্টার সিনেপ্লেক্সে, তাদের টিকিট বুক করার জন্য, বা কোনো একটা যে কনসার্টের টিকিট বুক করার জন্য এই বাটনটা ইউজ করা হয়। তাহলে সব রকম সার্ভিস বা সব রকম বিজনেসের জন্য এখানে বাটন আছে। তারপর সেন্ড মেসেজ, আমরা যেটা মানে বাংলাদেশের পেজগুলোতে সবচেয়ে বেশি ইউজ করা হয় সেন্ড মেসেজ বাটন, আবার এটা ফেসবুক অটোমেটিকলি এটা দিয়ে দেয়, যারা এই বাটনগুলো কাস্টমাইজ করে না। আমাদের ফেসবুক পেজ যারা বেশিরভাগ ক্রিয়েট করি বাংলাদেশ থেকে, তারা কিন্তু এই ডিপলি কাস্টমাইজগুলো করে না, তো ফেসবুক অটোমেটিকলি সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করা থাকে, ঠিক আছে। এই জন্য বেশিরভাগ বাংলাদেশি পেজেই দেখবেন যে সেন্ড মেসেজ বাটনটাই অ্যাড করা থাকে। তারপর আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কানেক্ট করে রাখতে পারবেন এই বাটনে, যে বাটনটাতে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপের একটা উইন্ডো ওপেন হবে, আপনি চাইলে ওই পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্টলি মেসেজ করতে পারবেন। তারপরে কল নাও বাটন তো জানেন, আপনি ফোন নাম্বারটা অ্যাড করা থাকবে, আপনি ওই অ্যাকশন বাটনে ক্লিক করলে সরাসরি ফোন নাম্বারে কল চলে যাবে আর কি, এরকম। আর সেন্ড ইমেল, ওই সেম একটা ইমেলের পপ আপ ওপেন হবে, সেখানে আপনি ইমেল সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আর কন্ট্যাক্ট আছে হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ফর্মটা থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্ট্যাক্ট আস অপশন থাকে, বা কন্ট্যাক্টের একটা পেজ থাকে, সেই কন্ট্যাক্ট পেজে আপনার যেই ওয়েবসাইটের মানে যে লোকেশনটা, এই ওয়েবসাইটের বিজনেসের লোকেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আরও বিভিন্ন জিনিস দেওয়া থাকে, তো ওই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আরও আছে লার্ন মোর, ওয়াচ নাও। ওয়াচ নাও হচ্ছে যারা ধরেন কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবার, ইউটিউবিং করে, তো ইউটিউবের ভিডিওগুলো তো পেজেও মাঝে মাঝে শেয়ার করে, ঠিক আছে। তো ইউটিউবাররা কিন্তু আমাদের পেজও ক্রিয়েট করে, তো ওদের জন্য সরাসরি ওয়াচ নাও, ওরা আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিল, আপনি এসে ওদের এই ওয়াচ নাও বাটনে ক্লিক করলে আপনি সরাসরি ওদের ওয়েবসাইটে ওদের ইউটিউবের চ্যানেলটা ওপেন হয়ে যাবে আপনার সামনে, আপনি ওদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের, যে আবার বাই নাও বাটন আছে, বিভিন্ন রকমের বাটন আছে। আপনার কোম্পানির ধরন অনুযায়ী, বা আপনার সার্ভিস অনুযায়ী, আপনার বিজনেসের ধরন অনুযায়ী, আপনার যেটা আপনার জন্য পারফেক্ট, বা যেটা আপনি চান যে কাস্টমাররা আমাকে এইভাবে অ্যাপ্রোচ করুক, বা এইভাবে আমাকে সাথে কানেক্ট হোক, সেইটাই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সেটাই আপনি ইউজ করতে পারবেন। তো আমি যদি এখানে বাই নাও দিই, ধরেন সাপোজ দিলাম বাই নাও দিয়ে নেক্সট দিলাম,
আচ্ছা, এখন আমার এই যে বাই নাও দেওয়া মানে হচ্ছে আমি সরাসরি কিনতে পারবো। সরাসরি কিনতে পারলে আপনাকে কি করতে হবে, কিনতে হবে তো আপনার ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আপনি যদি সরাসরি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনাকে কিনতে হলে আপনাকে আগে কাস্টমারকে মেসেজ দিতে হবে, ডিটেলস জানতে হবে, তারপরে বলবো যে ভাই কত প্রাইস বলবেন, তারপরে সে করবে। প্রাইস যদি বনে আপনি বলবেন অ্যাডভান্স করো, বিকাশ করো, তারপরে সেই প্রোডাক্টটা সেল হয়। কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এত ঝামেলা হয় না। বাইরের কান্ট্রিতে অর্ডার কিন্তু ফেসবুক থেকে নেওয়া হয় না, তারা সরাসরি এই অ্যাকশন বাটনের মাধ্যমে ওরা কি করে, সরাসরি ওদের ওয়েবসাইটে পাঠিয়ে দেয় কাস্টমারকে। সেই ওয়েবসাইট থেকে সব কিছু প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকে, ওইখান থেকে তাদের ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে তারা ওই প্রোডাক্টটা পারচেস করে নেয় ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তারপর ওইখান থেকে ওরা ওয়েবসাইটে যখন অর্ডার পরে ওরা নোটিফিকেশন পায়, সেখান থেকে ওরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেয়, ঠিক আছে। তো যখন আপনি এই বাটনটা সিলেক্ট করবেন, যখন আপনি এই বাই নাও বাটনটা সিলেক্ট করবেন, এই যে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট অ্যান অনলাইন স্টোর ফর পিপল টু পারচেস ইউর প্রোডাক্ট, মানে আপনি অনলাইন স্টোর থেকে পিপলকে পারচেস করার জন্য এই বাটনটা ইউজ করতে পারেন। তাহলে আপনি যখন এখানে বাই নাও সিলেক্ট করবেন, নেক্সট দিবেন, তখন দেখেন এই অপশনগুলো ওপেন হবে। এই অপশনগুলো মানে কি, এগুলো হচ্ছে আপনার কোন মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করা, এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম, কোন মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করা সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে বলছে। তা আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা করছি, সেক্ষেত্রে যে আমাদের টু কমার্স ইন্টিগ্রেশন আমাদের এইটার আন্ডারে হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো পড়ছে। তো এই জিনিসটা অনেকটা ডেভেলপারের কাজ, ঠিক আছে। এটা যখন আপনি সিলেক্ট করবেন, দেখেন এই যে একটা অপশন আসছে কানেক্ট টু কমার্স ইন্টিগ্রেশন টু ফেসবুক, এই যে এটা। তো এটা হচ্ছে ডেভেলপাররা করবে। তো ক্লায়েন্ট যদি চায় যে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এইভাবে বাই নাও বাটন দিয়ে ওয়েবসাইট থেকে পারচেস করবে, তাহলে আপনাকে এই সেটিংসটা আপনার ওই ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার ডেভেলপার দিয়ে এই সেটিংসটা আপনি করেন, আমি এখান থেকে জাস্ট এই যে প্রসেসটা আপনি জাস্ট বললেই হবে যে আপনি এই স্ক্রিনশটটা দিয়ে যে আপনি এখান থেকে এখন আপনার ডেভেলপার দিয়ে এই বাটনটা অ্যাড করে নেন। আপনি জাস্ট এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন, ওইখান থেকে ডেভেলপার অ্যাকসেপ্ট করে নেবেন। এই একভাবে করা যায়। আরও অপশন আসছে, যেমন দেখাই, ধরেন ভিউ শপ, এইটাও যদি আমি দিই নেক্সট, এখন দেখেন এখানে হচ্ছে আপনার দুইটা অপশন আছে, হোয়ার উড ইউ লাইক টু বাটন টু সেন্ড পিপল, মানে ভিউ শপটা হচ্ছে আপনার ওই সেম ওয়েবসাইটের মতো, যে আপনার ওয়েবসাইটে যে শপটা আছে সেই শপটা ওপেন হয়ে যাবে, যে চুজ হোয়ার পিপল ক্যান ফাইন্ড ইউর প্রোডাক্ট। এখানেও আপনার এই যে ডেভেলপার দিয়ে যে কানেক্ট অ্যানাদার টুলস, এই টুলসে কানেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে আছে স্টার্ট অর্ডার, তো রেস্টুরেন্টের বললাম, গেট টিকিটস অন্য। আর সেন্ড মেসেজ যদি আপনি রাখেন এখান থেকে, এটা কোনো ডেভেলপার লাগবে না, এটা আপনি নিজে যদি নেক্সট দেন, এই যে এখান থেকে সেভ দিলে সেন্ড মেসেজ বাটনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ বাটনটা রাখতে চান, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করে নেক্সটে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সেন্ড কোড দিবেন, একটা হোয়াটসঅ্যাপের নাম্বারে কোড যাবে, সেই কোডটা এখানে ইনপুট করে দিলেই হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সবগুলো বাটনের এক এক রকমভাবে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। তারপর কল নাও বাটনে যদি নেক্সট দেই, এই যে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে সেভ করে দিলে কল নাও বাটন অ্যাড হয়ে যাবে। সেন্ড ইমেলে যদি ক্লিক করি, সেন্ড ইমেল আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এরকম আপনি সব করতে পারবেন। আর আপনি যদি চান যে ডেভেলপার ছাড়াই, যে আমি যে বললাম বাই নাও আর হচ্ছে এই যে ভিউ শপ, এই দুইটার জন্য ডেভেলপারের কাজ করতে হবে, এখান থেকে ওয়েবসাইট থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে পারমিশনটা। কারণ আপনি যদি দুষ্টামি করে বা ফাইজলামি করে অন্য কারো ওয়েবসাইট এটার মাধ্যমে বাই নাও দিয়ে রাখলেন, তাইলে তো এটা হইল না। কারণ ধরেন আপনি দারাজের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি জানেন, daraz.com BD, তা আপনি যদি ফাইজলামি করে আপনি একটা পেজ খুললা বাই নাও দিয়ে আপনি দারাজের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে অ্যাড করে দিলেন, তাইলে তো এটা একটা সমস্যা না, যে আপনি অন্য একটা কোম্পানির ওয়েবসাইটে, আপনার নিজের ওয়েবসাইট না, এটা আপনি করে দিলেন। সেই জন্য ওরা এই সিকিউরিটির জন্য এই জিনিসটা রাখছে, যে আপনি চাইলেই এখান থেকেই ওয়েবসাইট সরাসরি অ্যাড করতে পারবেন না, আপনাকে ওই ডেভেলপার অ্যাকসেপ্ট করতে হবে সেই ওয়েবসাইট থেকে, তারপরে আপনি বাই নাও বাটন এবং এই যে ভিউ শপ এই বাটনগুলো অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে শুধু ওয়েবসাইটটা রাখতে, যেমন এই যে আপনি যদি লার্ন মোর বাটন ক্লিক করেন, এখান থেকে যদি আপনি নেক্সট যান, এখন আপনি চাইলে আপনি জাস্ট ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে
ধরেন আমরা যে খুলছিলাম নাবিল, এই ওয়েবসাইটটা এখন যদি আপনি চান এখানে অ্যাড করে সেভ দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এই যে এখানে লার্ন মোর বাটনটা থাকবে এবং এই বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু বাই নাও বা শপ নাও ওই লেখাটা থাকবে না, এখন জাস্ট লেখা থাকবে লার্ন মোর, মানে আপনি এই ব্র্যান্ডের সম্পর্কে, এই বিজনেসের সম্পর্কে আরও জানতে পারবেন। তাইলে আমরা লার্ন মোর বাটনটাই রাখলাম, রাখার পরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন ওরা স্টেপ নাম্বার 3-তে বলতেছে, দেখেন আমি যখন এক একটা স্টেপ কমপ্লিট করতেছি এখানে কিন্তু পেজের হেলথ দেখাচ্ছে, এখানে আগে কিন্তু কম ছিল, এখন আস্তে আস্তে গুড হচ্ছে। ঠিক আছে, কম্পেয়ার টু সিমিলার পেজ উইথ হাই এঙ্গেজমেন্ট। আপনি যদি এইভাবে পুরো পেজটা কাস্টমাইজ না করেন তাহলে কিন্তু এই পেজের এঙ্গেজমেন্ট বাড়বে না বা পেজটা প্রপারলি কাস্টমাইজ হবে না। আর প্রপারলি সেট আপ না করতে পারলে কোনো পেজেরই এঙ্গেজমেন্ট, রিচ বা কোনো কিছুই ঠিকমতো হবে না। ঠিক আছে, সেটা যেই পেজই হোক, ব্র্যান্ডের পেজ হোক, বিজনেসের পেজ হোক, বা হচ্ছে আপনার পার্সোনাল পেজ হোক, বা কন্টেন্ট ক্রিয়েটরের পেজ হোক, যেটাই হোক, সেই জন্য আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তখন ফেসবুকও দেখাবে যে পেজ হেলথ মানে পেজের কাস্টমাইজেশন বা সেট আপগুলো ঠিক আছে কিনা। তো আমাদের আস্তে আস্তে দেখেন এটা গুড পজিশনে যাচ্ছে এবং এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, মানে আমাদের আরেকটু বাকি আছে, এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে মনে করবো আমাদের পেজটা পুরোপুরি কমপ্লিট। তো আমরা কিন্তু অনেকে যারা এগুলো পুরো কাস্টমাইজ করি না, তারা এই যে স্কিপ বাটন স্কিপ দিয়ে কমপ্লিট করে ফেলি, কিন্তু আমাদের পেজের হেলথ তখন ঠিক থাকে না, গুড থাকে না। তো ফেসবুকে এই অপশনটাও রাখছে, আপনি যদি অ্যাড না করতে চান স্কিপ করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজের এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে না। তো এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন, আপনার বিজনেসের হোয়াটসঅ্যাপের যে ফোন নাম্বারটা আছে ওইটা অ্যাড করে দিতে পারেন। তো আমরা হয়তো এখন এটা স্যাম্পল হিসেবে খুলতেছি, আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করতেছি না, তো এই অংশটা আমরা স্কিপ দিব। স্কিপ দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আসছে সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। আপনার ফেসবুকের সাথে যারা যারা ইনভাইট মানে ফ্রেন্ডস আছে, যেই কজন ফ্রেন্ডস, তাদেরকে আপনার এই পেজটা সম্পর্কে ইনভাইট করার জন্য। তো এখানে যদি আপনি ইনভাইটে ক্লিক করেন, দেখেন আপনি সিলেক্ট করতে পারবেন কোন ফ্রেন্ডগুলোকে। যেমন আমার এই অ্যাকাউন্টের সাথে 98 জন ফ্রেন্ড আছে, আমি চাইলে যে একবারে সিলেক্ট অল দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলে এই পেজটার নোটিফিকেশন সবার কাছে চলে যাবে যে এই নামে একটা পেজ থেকে তোমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, তুমি লাইক বা ফলো দাও। ঠিক আছে, এইভাবে ইনভাইট করে আপনারা নেক্সটে যাইতে পারেন। নেক্সটে যাওয়ার পরে লাস্ট স্টেপটা হচ্ছে স্টে ইনফরমেড অ্যাবাউট পেজ। এই পেজ সম্পর্কে বা পেজে কোনো কিছু হইলে, ধরেন পেজে কেউ রিপোর্ট দিল বা পেজে কোনো নতুন মাইল ফলো, ধরেন আপনার 10,000 মেম্বার পূরণ হইলো বা 10,000 লাইক ফলোয়ার আসলো বা ভিউ আসলো, এরকম জিনিসগুলোর নোটিফিকেশন আপনি পেজে চান কি না সেটা সিলেক্ট করে রাখা। তো এটা অটোমেটিক সিলেক্ট থাকে, আর যদি আপনি নোটিফিকেশন না চান এই জিনিসটা অফ করে দিবেন। ঠিক আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা আপনার নোটিফিকেশনটা আপনার প্রোফাইলে যাবে না, এটা বন্ধ করে রাখবেন। আর যদি আপনি নোটিফিকেশন চান সেক্ষেত্রে এটা অন থাকাই ভালো। ঠিক আছে, আরেকটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেজ অ্যাবাউট ইউর পেজ। আপনি এই পেজ সম্পর্কে যে কোনো মার্কেটিং বা প্রমোশনাল জিনিসপত্রর ইমেলগুলো আপনার মেইলে আসবে কি না সেটাও চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন। তো এটা ফেসবুক থেকে অফ করাই আছে। তো আমরা এই সেটিংসটা দিয়েই ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমাদের পেজ মোটামুটি ওপেন হয়েছে, এখনও কিন্তু একদম পারফেক্টলি কাস্টমাইজ করা কমপ্লিট হয় না, জাস্ট আমাদের একটা পেজ ওপেন হয়েছে। ঠিক আছে, একদম এই যে আমাদের লোগো, কভার ফটো, ঠিক আছে, আমাদের সব কিছু, এই যে পেজের নাম। তারপর আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, এখান থেকে আমাদের ক্যাটাগরি দেখেন ক্লথিং, ব্র্যান্ডস, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, এগুলো সিলেক্ট করছিলাম। ঠিক আছে, তারপর অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে কল টু অ্যাকশন বাটনটা, আমরা যেহেতু এটা আমার নিজের পেজ তাই কল টু অ্যাকশন বাটনটা কিন্তু আমার এখন শো করবে না। এটা দেখতে হলে আমাকে টেস্ট করতে হলে কীভাবে করতে হবে, এই যে দেখেন এই যে 3 ডট আছে, এই 3 ডট থেকে আপনি যে ভিউ অ্যাজে ক্লিক করলে মানে অন্য মানুষ যারা পেজের অ্যাডমিন না তারা কিভাবে দেখবে সেই জিনিসটা দেখা যাবে। ভিউ অ্যাজে দিলে আমরা এই যে এখন দেখবো যে আমাদের পেজটা অন্য মানুষ কীভাবে দেখবে। এই যে দেখেন ওদের কাছে এইভাবে শো করতেছে, এই যে লার্ন মোর বাটন দেখছেন, আমরা যে লার্ন মোর বাটনে অ্যাড করছিলাম, লার্ন মোর বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তারপরে মেসেজ বাটন আছে, লাইক বাটন আছে, 3টা বাটনই আছে, পাশাপাশি কল টু অ্যাকশন বাটনটাও আমরা অ্যাড করছি। আচ্ছা, এখন দেখেন এই যে এইভাবে পেজটা
এভাবে শো করবে অন্য মানুষের কাছে। তো আমরা এক্সিট দিয়ে দিলাম। এখন আমাদের আরও কিছু জিনিস এটার সাথে অ্যাড করতে হবে। যেমন এই যে দেখেন, এটা কিন্তু এখনও পুরোপুরি পূরণ হয় নাই, তাহলে এটা পূরণ করতে হলে আরও কী কী অ্যাড করতে হবে? অ্যাড করতে হবে হচ্ছে আপনাকে প্রথমে ওরাই বলে দিচ্ছে যে কী কী স্টেপ ফলো করতে হবে। আপনাকে রাইটে ওয়েলকাম পোস্ট, একটা ওয়েলকাম পোস্ট দিতে হবে। একটা যে কোনো এই ব্র্যান্ডের সম্পর্কে বা একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা ইমেজটা অ্যাড করে প্রোডাক্টের সম্পর্কে একটা ডিসক্রিপশন দিলেন, একটা পোস্ট, সেটা দিলে এটা আরেকটু বাড়বে। তারপরে কি লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে অ্যাড করি নাই সেই জন্য এটা শো করতেছে। তারপরে আছে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল। এখন এই বিজনেসের যদি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, সেই প্রোফাইলটাও যদি অ্যাড করে দেন তাহলে এটা পুরোপুরি 100% এটা মানে পূরণ হয়ে যাবে। তারপর এখনও বর্তমানে পেজের হেলথ গুড আছে, কিন্তু এতটুকু কমপ্লিট করলে এটা পুরোপুরি গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তা এখন আমাদের নেক্সট যে কাজটা হবে, ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনার পেজের যে ইউআরএলটা বা ইউজার নেমটা সেট করা। সেটা আমরা কীভাবে করতে পারি? ইউজার নেমটা কি? আচ্ছা, আগে আমরা দেখেন ইউজার নেম বলতে এই যে আমাদের যে ফেসবুক পেজ, এটা তো আমাদের পেজ। এই পেজের উপরে দেখেন এই যে এখানে কিভাবে আছে পেজটা। এখন আমি যদি তার একটু জুম করি, ফেসবুক পেজটা লিঙ্কটা এখন কীভাবে আছে দেখেন। এই যে দেখেন facebook.com/profile.php id, এই যে একটা আইডি নাম্বার আছে, এইভাবে আছে। এটা কিন্তু প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজের লিঙ্ক না, ঠিক আছে? এইভাবে যদি আপনি কাউকে লিঙ্কটা দেন, ওরা বুঝে ফেলবে যে এটা একটা প্রফেশনাল মানের লিঙ্ক না। তাহলে আমাদের এই জিনিসটা কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে আমরা একটা প্রফেশনাল মানের ইউজার নেম অ্যাড করবো, এটাকে বলা হয় ফেসবুকের পেজ লিঙ্ক। এবং এই জিনিসটা যে profile.php নাম্বার দেয়া, এটাকে বলা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? তো আমরা ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করবো? ইউজার নেমটা চেঞ্জ করা অনেক জরুরি একটা প্রফেশনাল মানে পেজের জন্য। এটা চেঞ্জ করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে। যে এখানে সেটিংস থেকে আমরা এই যে দেখেন সেটিংসে গেলে আমাদের পেজের নাম, জেনারেল পেজ সেটিংসের আন্ডারে পেজের নাম এবং ইউজার নেম আছে। তো আমাদের ইউজার নেম যেহেতু এখনও সেট করি নাই, এই জন্য আমাদের ইউজার নেমটা এখন ফাঁকা। তো এখানে আমাদের এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে এখানে যে ইউজার নেম একটা অপশন আসবে, এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা সিলেক্ট করবো। তাহলে ইউজার নেমটা ধরেন নাবিল ফ্যাশন। ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ হবে না। তারপরে দেখা যায় যে কি বলে ওই হ্যাঁ স্পেস, জাস্ট স্পেস দিলেই, স্পেস দেওয়া যাবে না, বাকি সব কিছু আপনি যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন নাবিল ফ্যাশনটা দিলাম, এটা ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না, এই নামে আরেকজন আছে। আচ্ছা, আমি ইউজার নেম ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন নাবিল ফ্যাশন, পেজের নামটা আমরা দিচ্ছি নাবিল ফ্যাশন। তো নাবিল নামে কিন্তু এই নাবিল ফ্যাশন নামে আরও অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ড থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরেন সাপোজ আমাদের যে সবার ভোটার আইডি কার্ড, আমাদের ন্যাশনাল ভোটার আইডি কার্ডের নাম কিন্তু একরকম হাজার হাজার থাকতে পারে। যেমন রহিম, করিম কমন নাম, ঠিক আছে? ফয়সাল, এই নামগুলো কিন্তু কমন, এই নামে কিন্তু হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু তাদের যে ভোটার আইডি কার্ড নাম্বারটা কিন্তু একটাই থাকে একজনের জন্য। সেই নাম্বার একটার সাথে আরেকটা নাম্বার কারোর সাথে মিলে না। এটা সারা বাংলাদেশে 20 কোটি মানুষ থাকলেও একটা নাম্বার আরেকজনের সাথে মিলবে না। সেই নাম্বারটা যেমন একজনের আইডি কার্ডের মানে ইনফরমেশনগুলো জমা থাকে সেই নাম্বারের আন্ডারে, ঠিক আছে? নাম এক থাকলেও নাম্বার সবার ভিন্ন থাকে। সেই রকমই আপনার পেজের নামও যদি একই রকম থাকে অন্য পেজের সাথে, কিন্তু সেটা ডিফারেন্স করে শুধুমাত্র ইউজার নেম দিয়ে। এই ইউজার নেম কখনো একজন আরেকজনের সাথে মিলবে না, ঠিক আছে? যেমন ধরেন এই যে আমি আরেকটু দেখাই, ধরেন আমি দারাজের পেজটাতে যাই, যে দারাজের পেজটাতে গেলাম, এই যে দেখেন দারাজের পেজে এতটুকু কিন্তু এই যে facebook.com/daraz.global, এই যে এটা কিন্তু ওর ইউজার নেম, ঠিক আছে? যে daraz.global এটা কিন্তু ওর ইউজার নেম। এটা যদি আমি দেই, এটা কিন্তু নিবে না। আমি কিন্তু দারাজ অনলাইন শপিং লিখে একটা পেজ খুলতে পারবো, কিন্তু
আমি যদি দারাজ ডট গ্লোবাল ইউজার নেমটা দেই, দেখেন এখানে যদি ইউজার নেমটা দেই ওরা বলবে এটা অ্যাভেলেবেল না, কারণ এটা কিন্তু অলরেডি দারাজের পেজে আছে, ওরা নিয়ে নিছে, ঠিক আছে। এইটা কিন্তু সম্ভব না। আমি এই নামে সেম নামে খুলতে পারবো, সেম লোগো সেম কভার ফটো ইউজ করতে পারবো যদি আমি চাই, কিন্তু এই ইউজার নেমটা কিন্তু আর ইউজ করতে পারবো না। তার মানে ইউজার নেমটা সবার জন্য ইউনিক, আলাদা থাকে, এটা একটাই থাকে, ওয়ান পিস থাকে এক একটা পেজের জন্য। তো আমি এখানে যে ইউজার নেমটা সিলেক্ট করব সেটাই আমার হয়ে যাবে আজীবনের জন্য। তাইলে আমি এটা নাবিল ফ্যাশনটা পাইলাম না, এটা ফ্রি নাই, মানে একদম নিয়ে নিছে। তাইলে আমি যদি লাস্টে নাবিল ফ্যাশন বিডি লাগাই দিই তারপরেও নাই। আচ্ছা, তাইলে আমি যদি লাগাই দিই নাবিল ফ্যাশন অফিসিয়াল, এটাও নাই। আচ্ছা, এখানে যদি আমি নাবিল ফ্যাশন লাস্টে ডট কম লাগাই দিই, এটাও পাচ্ছি না। আচ্ছা, এটাও কমন নাম তো। আচ্ছা, নাবিল ফ্যাশন বাংলাদেশ দিই, এই দেখেন এই নামটা অ্যাভেলেবেল, নাবিল ফ্যাশন বাংলাদেশ। আচ্ছা, এখন এটা দিয়ে যদি আমি সেভ দিই, এখন আমার আবার পাসওয়ার্ড চাবে যে আপনি কি অরিজিনাল অ্যাডমিন কিনা সেটা টেস্ট করার জন্য পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ড ধরেন দিলাম আমার ফেসবুকের পাসওয়ার্ড। এখন দেখেন আমার ইউজার নেমটা সেট হয়ে গেল। এখন আমাদের পেজটাতে যাই, এই দেখেন এখন পেজের ইউআরএলটা কেমন সুন্দর প্রফেশনাল মানের হয়েছে। এখন কিন্তু ওই ডট মট বা যে কোনো নাম্বার টাম্বার নেই, এখন facebook.com/নাবিল ফ্যাশন বাংলাদেশ সেলেক্ট, এই হচ্ছে আমাদের পেজ ইউআরএল। এখন যদি আপনি কাউকে এই পেজের লিঙ্কটা দেন তখন কিন্তু এটা একটা প্রফেশনাল মানের পেজের লিঙ্ক, সবাই বুঝতে পারবে। আর ক্লায়েন্টকে কিন্তু আপনার এই লিঙ্কটাই কপি করে দিতে হবে। যখন ক্লায়েন্টের জন্য আপনি বিজনেস পেজ ওপেন করে দিবেন, সেট আপ করে দিবেন, তারপর কিন্তু ক্লায়েন্টকে আপনার এই লিঙ্কটাই দিতে হবে যে আপনার কাজ কমপ্লিট, আপনার ফেসবুকের পেজের লিঙ্ক হচ্ছে এটা। আপনার কিন্তু বললে তখন পেজের নাম বলে দিলে হবে না যে আপনার কাজ কমপ্লিট, আপনার পেজ খুলে দিছি আমি, আপনার পেজটা ভিজিট করে দেখেন নাবিল ফ্যাশন নাম, ঠিক আছে। তখন ও যদি নাবিল ফ্যাশন দিয়ে সার্চ দেয় তাহলে হাজার হাজার এমন সেম নামে পাবে, তো সে কনফিউজ হয়ে যাবে আমার পেজ কোনটা, আমার কোম্পানির পেজ কোনটা। সেই জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিতে হবে যে এই যে তোমার পেজের লিঙ্ক, তোমার পেজ কমপ্লিট, ঠিক আছে। এই জন্য এই ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইউজার নেমটা ইউনিক এবং শর্ট রাখার চেষ্টা করবেন, যত ছোট এবং মনে রাখে যেন মানুষ। এখন যদি আমি পেজের নামও ধরেন শুধুমাত্র ইউজার নেম জানি আর কিছু জানি না, তাও কিন্তু আমি পেজটাতে ঢুকতে পারবো। কীভাবে? ধরেন আমি ফেসবুকে গেলাম, সরাসরি ফেসবুকে গেলাম, এই দেখেন আমি পেজের মধ্যে নাই। এখন যদি আমি চাই যে এই পেজটাতে ঢুকবো, আমি ইউজার নেমটা জানি, এই যে জাস্ট এখানে যে আমি যদি facebook.com/ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন ধরেন আমি যদি শুধুমাত্র আমার ইউজার নেমটাই জানা থাকে, তাইলে দেখেন আরও কী হবে। আমি যদি ধরেন আমি জাস্ট ব্রাউজার থেকে যদি facebook.com/নাবিল ফ্যাশন
BAN বাংলাদেশ লিখে জাস্ট করি, টাইপ করি, ব্রাউজ করি, দেখেন আমার পেজটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে, দেখছেন? এই সরাসরি পেজে চলে আসে। এই জন্য এই ইউজার নেমটা বা পেজের লিঙ্কের যে লাস্ট অংশটা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট আপনি facebook.com/এর পরে ইউজার নেম লাগাই দিলে আপনি অটোমেটিকলি এই পেজটা চলে আসবে। তো এই হচ্ছে ইউজার নেম সেট আপ। তো মোটামুটি ফেসবুকের আমাদের অলরেডি সেট আপ মোটামুটি কমপ্লিট। এইভাবেই একটা প্রফেশনাল মানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। তো ক্লায়েন্টের জন্য আপনারা এইভাবেই ক্রিয়েট করে দিতে পারেন। আর ক্লায়েন্টের জন্য যখন আপনি লোগো, কভার ফটো এগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবেন, ক্লায়েন্ট আরও এক্সট্রা খুশি হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিস। কারণ আপনি ক্লায়েন্টের জন্য শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য হয়তো বা আপনাকে হায়ার করছিল, কিন্তু আপনি যখন তাকে একটা লোগো বা একটা কভার ফটো এক্সট্রা ক্রিয়েট করে দিবেন, তখন ক্লায়েন্ট আরও খুশি হবে, ঠিক আছে? আপনাকে খুশি হয়ে তার পরবর্তী কাজগুলো আপনাকে দিতে পারে। যখন আপনি ক্লায়েন্টকে যা কমিটমেন্ট করবেন তার চেয়ে একটু বেশি দিবেন, তখন ক্লায়েন্টরা অনেক খুশি হয়ে যায় এবং আপনাকে পার্মানেন্টলি বা আপনাকে পরবর্তী কাজ দেওয়ার জন্য সে ইন্টারেস্টেড ফিল করে। তো পরবর্তী আরও যে সেট আপগুলো আছে বা আরও যে জিনিসপাতিগুলো আছে সেগুলো পরবর্তীতে দেখাবো। আজকে শুধু এই ফেসবুক পেজের সেট আপগুলো কী কী জিনিস আছে সেগুলোই দেখালাম। এখন যেহেতু আমি ক্যানভাতে আপনার একটা সেকেন্ড, একটা ফোন আসছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, সরি। ক্যানভা যেহেতু আমি আজকে আপনাদের দেখাই ফেলছি যে ক্যানভাতে কীভাবে ডিজাইন করা যায়, তো আমি ক্যানভার আরেকটু ডিটেলসগুলো আপনাদের একটু অপশনগুলোর সাথে একটু পরিচয় করাই দিই, যাতে আপনারা ডিজাইন করতে কোনো প্রবলেম ফেস না করেন। তো ক্যানভাতে লগ ইন করার পরে যে যখন আপনারা ক্যানভা হোম পেজে আসবেন, দেখেন ধরেন আমি একটা ডিজাইন সিলেক্ট করলাম, আবার ধরেন এটা। যখন আপনারা ডিজাইনের পেজটাতে আসবেন, মানে কাস্টমাইজেশনের পেজটাতে, এই পেজটাতে আমি আরেকটু পরিচয় করা দিই, যাতে আপনাদের ডিজাইন করতে কোনো প্রবলেম ফেস না হয়। যেমন ধরেন এই যে এই লেফট সাইডে কিছু টুলস পাবেন, এই টুলসগুলাই হচ্ছে ক্যানভার মেইন টুলস, মানে কাস্টমাইজ করার জন্য। এই টুলসগুলোর ফার্স্ট একদম যে প্রথম টুলসটা, এটা হচ্ছে মধ্যে ডিজাইন থাকে, মানে এইগুলা আপনি কি ডিজাইন আগে করছেন সেই ডিজাইনগুলো, যে আমি যেমন একটু আগে এই ডিজাইনটা করছি, যে রিসেন্টলি ইউজ, এই ডিজাইনটা এখানে সেভ থাকে, ঠিক আছে? এরকম আগে যা যা ডিজাইন করবেন এগুলো এখানে লেফট সাইডে ডিজাইনের সেকশনের মধ্যে জমা থাকবে। তো এখানে আপনি চাইলে আরেকটা কাজের জন্য এই সেকশনটা ইউজ করা যায়। যেমন ধরেন আপনি কোনো নতুন টেমপ্লেট এখানে আনতে চান, ঠিক আছে? নতুন টেমপ্লেট আনার জন্য আপনি এখানে সার্চ দিতে পারেন, যেমন ধরেন হোম ডেকোর লোগো সার্চ দিলেন, এখান থেকে যে আপনি টেমপ্লেটগুলো এখানে নিয়ে এখান থেকে আবার আনতে পারেন। যেমন এটা যদি আমি সিলেক্ট করি, যেখানে রিপ্লেস কারেন্ট পেজ দিলে এটাও রিপ্লেস হয়ে এখানে আরেকটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকেও আপনারা চাইলে কোনো লোগো এখান থেকে সিলেক্ট করতে পারেন। বা আপনি যদি চান কোনো স্টাইল সেকশনে যে যদি আপনি কোনো কালার থিম, যেমন এগুলো থাকে না, একটা কালার থিম বা ফন্ট সেকশন, এগুলোও চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন পুরো থিমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আপনি যে ডিজাইনের মধ্যে যে কালার, পুরো থিম কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ডিজাইন সেকশনের অপশনগুলো হচ্ছে এইগুলা। তারপরে আছে ইলামেন্টস বলতে আপনি ধরেন আমাদের আগের লোগোটাই ফেরত যাই, এই লোগোটার মধ্যে কোনো কিছু ইলামেন্টস অ্যাড করতে চান, ঠিক আছে? তো তখন আপনি এখান থেকে ইলামেন্ট সিলেক্ট করতে পারেন। এই যে ইলামেন্ট বাটনটাতে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইলামেন্টস আছে, যেমন বাই নাও, তারপরে যে একটা ইলামেন্টস আছে, তারপরে যে অ্যারো আছে, সার্কেল আছে, ঠিক আছে? আরও বিভিন্ন গ্রাফিক্সের ইলামেন্টস আছে, অ্যানিমেশন আছে। আপনি যে ইলামেন্টস চান সেই ইলামেন্টসগুলো এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমি যে বাই নাও বাটনটাতে যদি ক্লিক করি, দেখেন এটা আমাদের এই লোগোর মধ্যে চলে আসছে। এখন আমি চাইলে এটা ছোটো বড়ো করে দিতে পারি, ঠিক আছে?
এই ইলামেন্টস, বা আপনি যদি চান একটা সার্কেল ইউজ করবেন, যদি শেপ ইউজ করবেন, ধরেন আমি এই সার্কেলটা দিলাম, এটা ডিলিট করে দিই, কারণ এই সার্কেলটা আনলাম ইলামেন্টস হিসাবে, এটা বড় করে যে লোগোটাকে আরও সুন্দর করার জন্য দিলাম। এখন এটাকে ধরেন সার্কেলটা তো আনলাম, এখন এটা আমার লোগোর লেখাগুলো নিচে পড়ে গেল, তাহলে আমি এইটা সিলেক্ট করে লেফট সাইডে লেফট ক্লিক করে যদি আমি যে দেখেন এই যে লেয়ারে যে যদি আমি এখানে দেখেন সেন্ড টু ব্যাক বা সেন্ড ব্যাকওয়ার্ড দেই, তাহলে এটা নিচে চলে যাবে। সেন্ড টু ব্যাক দিলে এটা একদম নিচে চলে যাবে। আর যদি লেফট ক্লিক করে সেন্ড এই যে লেয়ার সেন্ড টু ফরওয়ার্ড দেই, তাহলে এটা যেটা উপরের দিকে আসতে থাকবে, একবার উপরের দিকে আসতে থাকবে, লেয়ার যে ফন্ট উপরের দিকে চলে আসবে, মানে সব লেখাগুলো নিচে পড়ে গেল। এইভাবে আপনি কোনো এলিমেন্ট উপরের নিচে রাখতে পারেন। আবার যদি সেন্ড টু ব্যাক দেই, এই যে সেন্ড টু ব্যাক, এই যে সবার নিচে চলে গেল, ঠিক আছে। এখন আপনি এবার এটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কালার চেঞ্জ করতে পারেন, যেই কালার ইচ্ছা চেঞ্জ করতে পারেন। আবার আরেকটা অপশন আছে দেখেন, এই যে এখানে নো কালারও রাখতে পারেন, যদি আপনি কোনো কালার না দিতে চান, এই যে এই ব্ল্যাঙ্ক অপশনে নো কালার এটাও রাখতে পারেন, ঠিক আছে। তো আপনি ইচ্ছা মতো আপনার এই ক্যানভার সুবিধাটা হচ্ছে আপনি প্রফেশনাল মানে ডিজাইনার না হয়েও বা আপনি ফটোশপ ইলাস্ট্রেশন কাজ না জেনেও আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন, জাস্ট এই টুলসের কাজগুলো যদি আপনি ভালো মতো একটু জানা থাকে। এবং অবাক করার বিষয় হচ্ছে আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, কিন্তু এই ক্যানভা ডিজাইনার মানে শুধুমাত্র ক্যানভার ইউজ জেনে, ক্যানভা কীভাবে ইউজ করতে হয় সেটা জেনেই মনে করেন আপনি অনেক ডিজাইনাররা আছে যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেদের পরিচয় দেয়, কিন্তু তারা শুধুমাত্র ক্যানভা ডিজাইনার, তারা ক্যানভা দিয়ে ডিজাইন করে অনেক বড় বড় অর্ডার কমপ্লিট করে ফেলতেছে, অনেক মার্কেট প্লেসে ভালো ভালো কাজ করতেছে এবং ভালো টাকা আর্ন করতেছে। কিন্তু শুধুমাত্র ক্যানভা ডিজাইন দিয়ে আপনি মার্কেটিং না করতে চাই আর ডিজাইনার হতে চাইলেও আপনি শুধুমাত্র ক্যানভা দিয়ে ডিজাইন করে আর্ন করতে পারবেন, সেই অপশনটাও আছে, ঠিক আছে। আপনি এনিথিং কাস্টমাইজ করতে পারবেন। আর আপনি যখন যদি আরও ভালো লেভেলের ডিজাইনের কাজ করতে চান, তাহলে ক্যানভা প্রো কিনে নিলে আরও সুন্দর সুন্দর ডিজাইনের টেমপ্লেট পাবেন, সে তখন আরও হাই কোয়ালিটি আপনি কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ইলামেন্টসের কাজ। এখান থেকে আপনি যেই কোনো ইলামেন্টস চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি চান যে না আমার এখানে ইলামেন্ট পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে সার্চ করেও আপনি ইলামেন্ট খুঁজে নিতে পারেন। ধরেন অফার দিয়ে কোনো স্পেশাল অফার দিয়ে যদি আমি কোনো ইলামেন্ট চাই, এই যে দেখেন অফার চলে আসছে। কিন্তু এগুলো সমস্যা হচ্ছে এই দেখেন যেগুলো প্রো লেখা আছে ডিজাইনের আগে প্রো, এই প্রোগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না, তাহলে আমাদের প্রো ভার্সন আগে কিনতে হবে। ধরেন এই যে এটা প্রো এগুলো আমরা ইউজ করতে পারবো না, কিন্তু যে এইটার মধ্যে কোনো নাই, প্রো ভার্সন নেই, এটা ফ্রি, তাহলে আমরা এটা সিলেক্ট করলে এই যে এটা দেখেন চলে আসছে, ঠিক আছে। এটা বাদ দিয়ে এটা যদি আমি ডিলিট করে দিই, এটা আমি ইউজ করতে পারবো। এটা সিলেক্ট করে লেয়ার ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই, এই যে দেখেন এটা সিলেক্ট দেখেন, ঠিক আছে। এইভাবে আপনি এই যে স্পেশাল অফার এটাও ফ্রি আছে, ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে আপনারা এনিথিং অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ইলামেন্ট সেকশন। প্রথমটা গেল ডিজাইন সেকশন, মানে এখান থেকেও চাইলে আপনারা আমরা যেটা হোম পেজ থেকে কোনো একটা ডিজাইন সার্চ করে বের করে নিয়ে আসছি, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। এখান থেকেও নতুন একটা ডিজাইন ধরেন এই যে এটা সিলেক্ট করে দিলাম বা এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো সব প্রো ভার্সন মনে হয়, আচ্ছা এখান থেকেও নিতে পারেন। আর হচ্ছে ইলামেন্ট তো দেখাইলাম যে বিভিন্ন ইলামেন্টগুলো আপনি এখান থেকে নিয়ে ডিজাইন করতে পারেন। তারপরের স্টেপটা হচ্ছে টেক্সট। ধরেন আমরা এখন টেক্সট লাগবে, আমি কোনো কিছু লেখার দরকার এই ডিজাইনের মধ্যে, তখন আমরা কি করব, তখন এই যে টেক্সট অপশনটাতে যাব, যে আমরা এখান থেকে যে টেক্সট এই যে এখানে কিছু রেডিমেড টেক্সট আছে, যেমন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, অর্ডার নাও, ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এগুলো আমরা চাইলে এখান থেকে নিয়ে এখানে ইউজ করতে পারবো। এই যে এখানে অর্ডার নাও ক্লিক করছি, আমরা এখানে চলে আসছি। এখানে শুধু টেক্সট আসবে, কোনো ইলামেন্ট না, এখানে শুধু টেক্সট লেখা, যেমন লাইক, ফলো, লাইক অ্যান্ড শেয়ার, এগুলো আসবে, ঠিক আছে। এখন আপনি যদি লিখে দিতে চান, যে এগুলো তো রেডিমেড, লিখে দিতে চাই আমি কোনো কিছু, তাইলে আমি এই যে এখান থেকে
লেখাটা কি এত বড় লিখবেন নাকি আরেকটু ছোট মাঝারি সাইজ নাকি একদম ছোট সাইজ। যদি বড় লেখেন এখানে সিলেক্ট করে আপনি যে এখানে আনলেন, আনার পরে এটা এখান থেকে আপনি ধরেন লেখাটা দিলেন, যেমন ভিজিট নাও লিখলাম, লিখে আপনি লেখাটা চাইলে এখান থেকে সরাই নিতে পারেন। তারপর এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এনিথিং করতে পারবেন। আর চাইলে আপনি আরও ছোট টেক্সট নিয়ে নিয়ে যে এখান থেকে এটা সিলেক্ট করে লেখা চেঞ্জ করে বেস্ট আমি এটা ডিলিট করে দিই, এই লেখাটা ডিলিট করে দিই, এই লেখাটা যে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে আপনারা ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারেন। তো এই টেক্সটের অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন বিভিন্ন লেখা। আচ্ছা, তারপরে সেকশনটা কি ব্র্যান্ড। এই সেকশনটা আমাদের কোনো কাজের না, এটা হচ্ছে যাদের প্রো ভার্সন ইউজ করে। অনেক সময় আছে কি যারা অনেক বড় বড় ব্র্যান্ড এই ক্যানভা ইউজ করে, তো ওদের জন্য এই যেন ওদের কপিরাইট ইস্যু না হয়, মানে প্রো ভার্সন কিনে এই সেকশনটা ইউজ করলে আপনি যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা কপিরাইট ইস্যু হবে না। মানে বাইরের কান্ট্রিতে কিন্তু কপিরাইট ইস্যু অনেক বড় একটা ব্যাপার, মানে কেউ কারো ডিজাইন কপি করতে পারবে না। তো ওই জিনিসটা এই প্রো ভার্সন কিনলে ওরা একটা অপশন দেয় যে আপনি চাইলে আপনার ব্র্যান্ডের যেই সিম্বলটা সেটা ইউজ করতে পারেন। তো এটা আমাদের জন্য এখন না, এটা ফ্রি ভার্সনদের জন্য না। তো তারপরের অপশন হচ্ছে আপলোড। আপলোডটা তো আমি দেখাইলাম যে আপনি যদি কোনো ইমেজ আপনার ডিজাইনে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই আপলোডসে যে আপনি আপলোড ফাইল দিলে আপনার ওই ইমেজটা এখান থেকে আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে ডাউনলোড মানে আপলোড করে এখানে রেখে তারপরে চেঞ্জ করতে পারেন। আর আরেকটা অপশন আছে এখানে হচ্ছে সার্চ আপলোড। আপনি যদি কোনো ইমেজ সার্চ করতে চান এখান থেকেও সার্চ করে এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি যদি লিখি যে ফ্যাশন বা ক্লথিং ক্লথিং দিয়ে জাস্ট সার্চ করলাম, দেখেন ক্লথিং রিলেটেড যে আমার এইখানে যে ইমেজগুলো সেভ ছিল, এই যে যেমন এটা ক্লথিং, এই ইমেজগুলো আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমি আমার আপলোড করা আগের আপলোড করা, ধরেন আমি অনেক আপলোড করে রেখে দিয়েছি, এখন আমি খুঁজে পাচ্ছি না কোনটা। যখন অনেক থাকবে, এখন তো অল্প, তখন আপনি জাস্ট এখানে সার্চ করলে আমার এখানে আপলোড করা যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো সামনে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর ভিডিও আপনি এখান থেকে চাইলে ভিডিও আপলোড করতে পারেন, ইমেজগুলো এখানে শো করবে আর ভিডিওগুলো এখানে শো করবে। তো আমরা তো জাস্ট ডিজাইনের জন্য কাজ করবো, আমরা ভিডিও এডিটিং করবো না, তো আমাদের ভিডিও সেকশন সেই জন্য দরকার পড়বে না, আর অডিও সেকশনও দরকার পড়বে না, কারণ আমরা ভিডিও এডিট করবো না। আচ্ছা, এই গেল হচ্ছে আপলোড সেকশন। এখন ড্র সেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আপনি ড্রয়িংয়ের জন্য আপনি এখান থেকে মার্কার পেন্সিল এগুলো ইউজ করে আপনি এখানে ড্র করতে পারেন। তো এইটা বেশি কাজের না বলতে আমরা তো ড্রয়িং করে কিছু করতে পারবো না, আমরা তো ওইভাবে ডিজাইনার না, এই জন্য আমাদের এই ড্রয়িংয়ের এটা দরকার নেই। এটা হচ্ছে আপনি যে মার্কার দিয়ে বিভিন্ন ড্রয়িং করে আবার শার্পনার দিয়ে মুছে ফেলতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা বিভিন্ন কালারের মার্কার আছে, ঠিক আছে, ছোট বড়। এই হচ্ছে ড্র। তারপরে একটা হচ্ছে প্রজেক্ট সেকশনটা অনেক সময় লাগে। সেটা হচ্ছে ধরেন আপনি বিভিন্ন অনেক রকমের ডিজাইন করছেন, সেই ডিজাইনগুলো যেন কিন্তু অটোমেটিকলি এখানে সেভ হয়ে থাকে। তো সেই ডিজাইনগুলো যেন আরও প্রপার ওয়েতে সেভ করা যায়। যেমন আমাদের থাকে না মোবাইলের মেমোরিতে, আমরা যেমন ধরেন ইমেজগুলো আলাদা একটা ফোল্ডারে রাখি, বা ল্যাপটপে বলেন বা পিসিতে বলেন, আমরা যখন ইমেজগুলো আলাদা ফোল্ডারে রাখি বা ভিডিওগুলো আলাদা ফোল্ডারে রাখি, অডিওগুলো একটা ফোল্ডারে রাখি, ওরকম আলাদা আলাদা ফোল্ডার করে আপনি আপনার ডিজাইনগুলো, যেই ডিজাইনগুলো করছেন ওই ডিজাইনগুলো রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনি ওই জিনিসগুলো সহজেই খুঁজে পান, যে আপনার আগের ডিজাইনগুলো সহজেই খুঁজে পান। সেক্ষেত্রে আপনি এখানে প্রজেক্টে যেয়ে আপনি যে ক্রিয়েট ফোল্ডারে দিলে এখানে আপনি নাম দিবেন, যে ধরেন আমি ফেসবুকের জন্য কভার ডিজাইন করছি বা ইউটিউবের জন্য কভার ডিজাইন করছি, তখন আপনি একটা লিখলেন ফেসবুক কভার ডিজাইন,
দিয়ে আপনি যে কন্টিনিউ দিলেন, এখন দেখলেন যে ফেসবুক কভার ডিজাইন নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আপনি এই ফোল্ডারের মধ্যে আপনি যেই ফাইলগুলো ধরেন, যে সিলেক্ট ফাইল দিলাম, এখন এখান থেকে আপনি আপনার যে ডিজাইনগুলো ধরেন, এই যে আমি এই ডিজাইনটা করছিলাম, এটা ওপেন করে এখানে জমা করে রেখে দিলাম। মানে আমার পিসিতে না থাকলেও আমার এখানে এটা সেভ থাকবে, আমার এই ক্যানভা প্রজেক্টের মধ্যে এটা সেভ থাকবে। পরবর্তীতে আমি চাইলে এখান থেকে এটা নিয়ে কাস্টমাইজও করতে পারি, অথবা এখান থেকে আমি ডাউনলোড করে ব্যবহারও করতে পারি, ঠিক আছে। তারপরে ধরেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইউটিউব কভার ডিজাইন। এইভাবে আমাদের ফোল্ডার ওয়াইজ আলাদা করে আমরা আমাদের কাজগুলো সেভ করে, প্রজেক্টগুলো সেভ করে রাখতে পারি, যেন পরবর্তীতে আমাদের কিছু দরকার পড়লে এখান থেকে আমরা সহজেই বের করে ইউজ করতে পারি। তো এই হচ্ছে প্রজেক্টের কাজ। তারপরে হচ্ছে অ্যাপস, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে এই ক্যানভার সাথে অন্য অ্যাপগুলো ইন্টিগ্রেট করা, এটা আমাদের এখন প্রয়োজন নেই, আর এটা ফ্রি ভার্সনের জন্য নাও, ঠিক আছে। তো আমাদের এইখান থেকে লেফট সাইড থেকে কাজের জিনিসই হচ্ছে আমাদের মূলত এলিমেন্টস, টেক্সট, আর হচ্ছে আপলোডস আর প্রজেক্ট। এই চারটা জিনিস আমাদের মেইনলি খুব দরকারি, এলিমেন্টস, টেক্সট, আপলোডস আর হচ্ছে প্রজেক্ট। এই চারটা অপশন ইউজ করেই আমরা মূলত আমাদের ডিজাইনের কাজগুলো কমপ্লিট করব। আর ডিজাইন যেটা, সেটা আমরা হোম পেজ থেকেই সার্চ করে অটোমেটিক একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। তো এই হচ্ছে ক্যানভার ব্যাপার স্যাপার। ক্যানভার আপনারা আরও যত প্র্যাকটিস করবেন, আরও অনেক সুন্দর জিনিস শিখতে পারবেন ক্যানভা দিয়ে। ক্যানভা অনেক দিনে দিনে আরও আপডেট করতেছে আমাদের জন্য, যেন আমরা আরও সহজে আরও সুন্দর ডিজাইন করতে পারি। ক্যানভা থেকে আপনাদের একটু দেখাই দিয়ে যেহেতু বলছি, আপনি যদি ফাইবারে যান, ক্যানভা দিয়ে যদি মোটামুটি ভালো ডিজাইন করতে পারেন, দেখেন ফাইবারে কিন্তু ক্যানভা দিয়ে সার্ভিস দিতেছে এমনও আছে। দেখেন ক্যানভা ডিজাইন, যদি আপনি ক্যানভা ডিজাইন দিয়ে ফাইবারে সার্চ দেন মার্কেট প্লেসে, দেখেন এখানে কিন্তু ক্যানভা দিয়েও অনেকে সার্ভিস প্রোভাইড করতেছে। এই যে দেখেন ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেটস, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট সে ডিজাইন করে দেয়। তারপরে আই উইল ডিজাইন এনিথিং ইউর বিজনেস নিডস ইন ক্যানভা, বলেই দিছে যে ক্যানভা দিয়ে সে বিজনেসের যে কোনো জিনিস ডিজাইন করে দেয়, ঠিক আছে। তো আমি দেখাই এখানে কেমন অর্ডার পড়ে, আমি সেটাও দেখাচ্ছি, দাঁড়ান পেজটা লোড হোক। এখানে দেখেন ক্যানভা ডিজাইনের প্রায় 10,000 প্লাস সার্ভিস দিতেছে মানুষ, মানে এখানেও অনেক কাজের চাহিদা আছে। আচ্ছা দেখেন, আমি যদি এটা যে আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, সে বলতেছে আমি যে কোনো কিছু ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি। লেভেল টু সেলার, ওনার প্রোফাইলে যদি আমরা ঢুকি তাহলে দেখি যে দেখেন ওনার 18টা অর্ডার এখনও হাতে আছে ক্যানভা ডিজাইন করার জন্য। দেখেন ওনার বেসিক প্রাইস $5, প্রিমিয়াম প্রাইস $25, স্ট্যান্ডার্ড প্যাকেজ $15। তো উনি যে কোনো কিছু ক্যানভা দিয়ে ডিজাইন করে দেয়। আর ওনার ডিজাইনগুলো দেখেন, এই যে সিম্পল, এই যে দেখেন এই ডিজাইনগুলো করে দেয় আমি ক্যানভা দিয়ে। এগুলা কিন্তু রেডিমেড থাকে, এগুলা কিন্তু ক্যানভাতে অলরেডি ডিজাইন করাই থাকে, জাস্ট এই যে লেখাগুলো হয়তো বা ক্লায়েন্টের লেখা ওনার বসায় দেয়, ঠিক আছে। এগুলো কিন্তু রেডিমেড থাকে, যে এগুলো সব রেডিমেড থাকে, হয়তো বা ক্লায়েন্ট এই লেখাগুলো জাস্ট উনি বসায় দেয়, যে টেবিল অফ কন্টেন্ট, দ্য গোল, এই জিনিস ক্লায়েন্ট দিয়ে দেয়, ডকুমেন্টের মধ্যে দিয়ে দেয়, উনি জাস্ট এগুলো বসায়, ঠিক আছে। আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, মানে ওনার যে জিনিসটা ওই গোল অনুযায়ী ইমেজটা হয়তো বা চেঞ্জ করে দেয়। এই যে দেখেন এই ডিজাইনটা কত সিম্পল একটা ডিজাইন, এগুলো কিন্তু ক্যানভাতে করাই থাকে, হয়তো উনি এই ইমেজটা অ্যাড করে দিচ্ছে, লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো এই কাজগুলোর জন্য উনি কিন্তু ভালো অর্ডার পাচ্ছে। 18টা অর্ডার ওনার হাতে অলরেডি, এবং 232টা অর্ডার উনি কমপ্লিটও করে ফেলছে। তাহলে দেখেন ক্যানভা দিয়েও ভালো কিছু করা যায়। যদি ক্যানভা ডিজাইনও জানেন, আপনি ভালো কিছু করতে পারেন। যে পরবর্তীটা দেখি, এটাও দেখেন ভালো অর্ডার পাইছে, আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ক্যানভা টেমপ্লেটস, ঠিক আছে। এটা উনিও 14টা অর্ডার ওনার হাতে আছে, 890টা অর্ডার কমপ্লিট করছে। তো উনিও দেখেন যে এই ডিজাইনগুলো করে, এগুলো সব ক্যানভা দিয়ে করা, কিন্তু এই যে ক্যানভা দিয়ে করছে, সিম্পল, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ দিছে, এই লেখাটা লিখে দিছে, 2 পেজের একটা ডিজাইন, ঠিক আছে। এই দেখেন
এগুলো কিন্তু ক্যানভাতে একদম ইজিলি করা যায়, কারণ ক্যানভাতে রেডিমেড টেমপ্লেট থাকেই। দেখেন রেডিমেড টেমপ্লেট থাকে, জাস্ট ক্লায়েন্টের থেকে টেক্সট নিয়ে জাস্ট আপনি বসাই দেবেন। যেগুলো একদম সিম্পল একটা ডিজাইন, এগুলোর অভাব নেই ক্যানভাতে, এইসব টেমপ্লেট অভাব নেই। আর আপনি যদি যখন আপনি ফাইবারে কাজ করবেন, আপনার অর্ডার আসতেছে, আপনার তো মান্থলি একটা সাবস্ক্রিপশন ক্যানভাতে কিনা কোনো ব্যাপার না। আপনি ক্যানভাতে মনে হয় মাসে $6 হলে আপনি প্রো ভার্সনটা কিনতে পারবেন। আর প্রো ভার্সনে কিন্তু আরও বেশি থাকে, এই ডিজাইন আরও সুন্দর ডিজাইন থাকে। যেমন দেখাই, আমি যদি একটা সিম্পল ধরেন ফ্লায়ার ডিজাইন করতে চাই, ফ্লায়ার মানে বুঝুন তো, ব্যানার, ধরেন বিজনেস ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন যদি করতে চাই, এটা লিখে সার্চ দিলাম, দেখেন কত ধরনের, যে আপনি ফাইবালিকটাকে যা দেখছেন যারা প্রোভাইড করতেছে, কত ধরনের, যে রেস্টুরেন্টের জন্য যদি একটা ফ্লায়ার ডিজাইন করতে চাই, দেখেন কত সুন্দর। জাস্ট আপনি রেস্টুরেন্টের নামটা চেঞ্জ করে দিলেন, বা ওদের ডিটেলসগুলো চেঞ্জ করে দিলেন, বা ওদের খাবারের ছবিগুলো চেঞ্জ করে দিলেন, ইজি, একদম ইজি, কিন্তু অনেক সুন্দর সুন্দর। আমি যদি প্রো ভার্সনে যাই, যেমন অল ফিল্টারে যেয়ে যদি আমি শুধু প্রো ভার্সন দিই, অ্যাপ্লাই দিই, এখন সব প্রো ভার্সনগুলো আসবে। দেখেন প্রো ভার্সনের ডিজাইনগুলো আরও সুন্দর। নিচে যত যাবেন তত আপনি যেই বিজনেসের চান, যেই রকম বিজনেস চান, কনসালটেন্সি ফার্ম চান, বা আপনি ধরেন কী বলে মিউজিক ইন্ডাস্ট্রি চান, ফ্যাশন ইন্ডাস্ট্রি চান, যে ইন্ডাস্ট্রি চান, ফার্নিচার বা যে হোম ডেকোর ইন্ডাস্ট্রি চান, রেস্টুরেন্ট বিজনেস চান, ফাইন্যান্সিয়াল বিজনেস চান, মানে যেই রকম বিজনেস আছে আপনি ওই রকমের ডিজাইনই আপনি প্রোতে পাবেন। ফ্রিতেও পাবেন, কিন্তু প্রোতে আরও বেশি গর্জিয়াস ডিজাইন থাকে। অভাব নেই, অভাব নেই, আপনি যে কোনো ডিজাইন আপনি খুঁজে পাবেন। যে আপনি কী বলে এটাকে, যারা ওই যে হাউস বা ফ্ল্যাট সেল করে, ওদের রিয়েল এস্টেট বিজনেসের চান, দেখেন কত সুন্দর একটা ডিজাইন, যে রিয়েল এস্টেট বিজনেসের জন্য, যে দেখেন, বা হোটেল বিজনেসের জন্য ওরা করে দিচ্ছে প্রমোশনের জন্য। তো এরকম আপনারা $6, তখন তো আপনি $6 মানে $600 হবে মাসে, মান্থলি একটা প্রো ভার্সন কিনে ডিজাইন করা কোনো ব্যাপার না, যখন আপনি যদি সার্ভিস দিতে চান। তো এই হচ্ছে ব্যাপার। এটা গেল অন্য একটা সাইট, ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে যদি আপনি চান ক্যানভা দিয়েও আর্ন করা পসিবল, এবং ভালো টাকা আর্ন করা পসিবল ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে, সেটা জাস্ট আমি আপনাদের দেখাইলাম। এখন অনেকে আছে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে ডেভেলপ করছে শুধুমাত্র ক্যানভা ডিজাইনে, তারা স্বীকার করে না যে আমি ক্যানভা দিয়ে ডিজাইন করি, কিন্তু দেখা যায় যে তারা ফটোশপ ইলাস্ট্রেটর কিছু পারে না, কিন্তু ক্যানভা দিয়ে সে গ্রাফিক ডিজাইনারও সার্ভিস প্রোভাইড করতেছে এবং ভালো করতেছে, কোনো সমস্যা নেই তো। কারণ ক্লায়েন্টের চাহিদা ডিজাইন, সে ডিজাইন পাইলেই হয়। এখন সে ক্যানভা দিয়ে করছে না, ফটোশপ দিয়ে করছে না, ইলাস্ট্রেটর দিয়ে করছে না, পেইন্ট শপ দিয়ে করছে, এটা তার কোনো যায় আসে না। ক্লায়েন্ট হচ্ছে তার নিড অনুযায়ী সে ডিজাইন পাইলেই হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত এই ক্লাস। আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসের যে আচ্ছা, হোমওয়ার্কটা আমি আগে বলে দিই। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা নিজেদের জন্য, মানে আপনাদের ওয়েবসাইট যেটা বানাইছেন যে নাম দিয়ে, সেই নামের একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন ফেসবুকে। এই বিজনেস পেজ ক্রিয়েট করে যা যা সেট আপ আমি দেখাইলাম, সেই সেট আপগুলো করবেন সুন্দর মতো, এবং ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন। ক্যানভাতে অ্যাকাউন্ট করে সেটার জন্য লোগো, কভার ফটো এগুলোও ডিজাইন করে আপনি, এই যে আমি যেইভাবে আজকে করলাম, একটা বিজনেস পেজ টোটালি A to Z একটা কমপ্লিট বিজনেস পেজ রেডি করবেন, রেডি করে গ্রুপে পোস্ট করে দেবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আজকে ক্লাস নিয়ে। আচ্ছা, কোনো কোশ্চেন নাই মনে হয়, তাহলে আমি শেষ করি ক্লাস। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আপনার হোমওয়ার্কটা সবাই করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভুলে যাবেন, সাথে সাথে প্র্যাকটিস না